নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের সোল পারপাস কী, তোমরা কি করতে এসেছো এই পৃথিবীতে। ওকে, ভেবেছিলাম রিডিংটা যখন করব খুব এক্সাইটেড হব বা কিছু, কিন্তু খুব সিরিয়াস এনার্জি রয়েছে আজকে, জানি না কেন। ওকে, তো সেটা দেখা যাবে রিডিং করতে করতে যে কেন এরকম এনার্জি। তো শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। এবং রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য 4টে পাইল থাকবে, তো তোমরা চয়েস করে নেবে। ফার্স্ট হচ্ছে দ্য প্রেয়ার, সেকেন্ড হচ্ছে দ্য মাউন্টেন, ওকে, থার্ড হচ্ছে দ্য ওশেন, পাইল নাম্বার 3 তোমরা যারা চয়েস করেছো তোমরা জানাবে অবশ্যই তোমরা কারা চুল পাচ্ছ খাবারে বা বিভিন্ন জায়গায় চুল, ছোটো ছোটো চুল পাচ্ছ তোমরা, বা চুল বেশিরভাগ পড়ছে এরকম কোথাও খাবারে বা কিছু, একটু জানাবে। ওকে, তো লাস্ট হচ্ছে দ্য হান্টার। তো 4টে পাইল তোমাদের জন্য রয়েছে। ফার্স্ট হচ্ছে দ্য প্রেয়ার, দ্য মাউন্টেন, দ্য ওশেন অ্যান্ড দ্য হান্টার। তোমরা চয়েস করে নাও ফার্স্ট। তো তোমাদের জন্য ফার্স্ট যে মেসেজটা আমি পাচ্ছি, ফার্স্ট সবার জন্য আর কি, রিডিংটা শুরু করার আগে, সেটা হচ্ছে কোনোভাবে তোমাদের এনার্জিটা খুব কাম থাকবে। প্রত্যেকের জন্য এটা রেজোনেট করবে। তোমাদের এনার্জিটা খুব কাম থাকবে যে মুহূর্তে তোমরা তোমাদের সোল পারপাসে মানে পদার্পণ করবে। মানে সোল পারপাসে তোমরা নিজেরা বুঝতে পারবে কী করতে এসছো, এবং সেটার কাজ শুরু হবে তার আগে তোমাদের এনার্জিটা খুব কাম হবে। বা তোমরা যদি এরকম হও যে খুব সব কিছু স্পিডে করো বা কিছু, কোনো না কোনো সিচুয়েশন হবে তোমাকে স্লো ডাউন করা হবে। অ্যান্ড তোমরা যদি ভেবে থাকো যে তোমাদের যে সোল পারপাসটা সেটা খুব কঠিন সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে, হতে পারে কঠিন, অবশ্যই একটা সোল পারপাস পূরণ করতে এসছো তোমরা, বড় বড় সোলেরা, অবশ্যই কঠিন, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। বাট তোমাদের দিক থেকে যদি তোমরা কখনো বলো, তোমাকে ধরো কেউ ইন্টারভিউতে কোশ্চেন করছে যে এই পুরো জার্নিটা কেমন ছিল, লাস্ট বয়সে এসে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, সেই সময় তোমরা বলবে যে খুব স্মুথ ছিল, খুব ইজি ছিল, এবং সমস্ত রকমের কমফোর্ট আমি পেয়েছি। ওকে, হ্যাঁ, জিনিসটা সাধারণ পাবলিকের কাছে দেখে মনে হবে খুব কঠিন জিনিস, এবং জিনিসটাও কঠিন, কিন্তু তোমাদের জন্য যেন কোনো ঈশ্বর, মানে কোনো ঈশ্বর না, মানে তোমাদের জন্য ঈশ্বর যেন কোনো মানে ইজি প্রসেস লিখে রেখেছেন, বা কোনো রকমভাবে তোমরাই একমাত্র সেই মন্ত্রটা জানো, এরকম কিছু। ঠিক আছে, এবার আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। তো ফার্স্ট শুরু করবো দ্য প্রেয়ার, তোমরা যারা কার্ডটা চয়েস করেছো। তো ফার্স্ট প্রাইজ তোমরা চয়েস করেছো যারা, তোমাদের যে কাজটা সেটা হচ্ছে সব থেকে বড় কাজ। এখানে কাজ ছোট বড় হয় না, বাট 4টে যে পাইল আমি করেছি তার মধ্যে সব থেকে যদি বলা যায় যে সব থেকে বিগ সোল পারপাস কার রয়েছে এবং সব থেকে টাফেস্ট সোল পারপাস কার, সেটা হচ্ছে তোমাদের পাইল নাম্বার 1। তো পাইল নাম্বার 1 তোমরা যারা মানে চয়েস করেছো, তো তোমরা প্রচুর প্রেয়ার্স করো, প্রচুর মন্ত্র চ্যান্ট করো, তোমরা ঈশ্বরের খুব কাছের, এবং বেশিরভাগ ক্ষেত্রে তোমরা গড চাইল্ড। ওকে, তোমরা অবশ্যই জানাবে এটা সত্য কি না, যে তোমরা প্রচুর স্পিরিচুয়াল টাইপের পার্সন, আধ্যাত্মিক পার্সন, কিছু বলার নেই।
ফার্স্ট আমি বলবো তোমাদের সাথে রেজোনেট করছে কি না। ওকে, রিডিংটা একটু বড় হবে, ফার্স্টেই বলে দিলাম। তো ফার্স্ট আগে বলবো তোমাদের সাথে এই জিনিসগুলো রেজোনেট করছে কি না। যাদের সাথে রেজোনেট করবে তারাই কিন্তু পুরোটা শুনবে। ওকে, মানে এই পাইলটা ফার্স্ট এটাই পাচ্ছি কোনোরকমভাবে যে তোমরা এই সময় কোনোরকম কোনো ভিক্টরি পাচ্ছ এবং তোমরা খুব স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি, বাট তোমরা এই পার্সোনালিটিটা ছিলে না। হ্যাঁ, তোমাদের মধ্যে এই জিনিসগুলো ভেতরে ছিল, মানে সুপ্তভাবে এই জিনিসগুলো ছিল। এই জিনিসগুলো এই রিসেন্ট টাইমে ফুটে উঠেছে সবার সামনে। ওকে, তোমরা ইমোশনাল ছিলে। কুইন অফ কাপস কার্ডটা এখানে সেটাই মানে রিপ্রেজেন্ট করছে যে তোমরা ইমোশনাল ছিলে ইন আ ব্যাড ওয়ে। মানে তোমরা ওভার ইমোশনাল ছিলে, ওভার ইনোসেন্ট ছিলে। ওকে, এবং এই যে জায়গাটা মানে নেতৃত্বের যে জায়গাটা বলতে পারো বা লিডারশিপ বা বোল্ডনেস যেটা তোমাদের মধ্যে ছিল, সেটা কোনোরকমভাবে তোমাদেরকে খুব ডিসস্যাটিসফ্যাকশান দিত যে আমি যেটা করছি সেটাতে সাপোর্ট নেই, বা আমি যেটা করছি সেটাতে কোনো কিছু আমার মতো করে হচ্ছে না। হতে পারে এখনও তোমার মতো করে হচ্ছে না, হতে পারে এখনও সেরকম সিচুয়েশন রয়েছে। ওকে, বা তোমাকে কেউ লিডার হিসেবে দেখছে না, যে কোনো কিছু হতে পারে। কিন্তু তারপরেও এই সময় সেই সিচুয়েশনটা নেই কোনোরকমভাবে। তোমরা এমন কোনো পার্সন পূর্বে খুব স্টেবিলিটি নিয়ে খুব সমস্যায় ছিলে, মানে টাকা পয়সা স্টেবল জায়গা, যে হ্যাঁ আমার একটা তো মোটামুটি টাকা পয়সা রয়েছে, সেরকম কিছু ছিল না। খুব হার্ট ব্রোকেন ছিলে, কান্নাকাটি প্রচুর করেছো, জীবনে প্রচুর ধৈর্য ধরেছো, এবং সব রকমভাবে এমন সময় গেছে যখন মনে হয়েছে কেউ চারিদিকে কেউ নেই, শুধু আমি একা। ওকে, এবং বার্ড স্পিরিটদের সাথে তোমাদের একটা ডিফারেন্ট কানেকশন রয়েছে। তোমরা বলবে অবশ্যই তোমরা এই সময় কোনোরকমভাবে হোয়াইট কালারের পিজন দেখছো, পায়রা হতে পারে, বা হোয়াইট কালারের কোনো বার্ডস দেখছো, স্নেক্স দেখছো প্রচুর পরিমাণে, এবং ব্ল্যাক বার্ডস বা এরকম টাইপের বার্ডস দেখছো। এটা একটা সাইন তোমাদের জন্য যে তোমরা তোমাদের যে সোল পারপাস রয়েছে তাতে কিন্তু প্রবেশ করে গেছো। তোমাদের এই যে পাইলটা আমি পাচ্ছি, এই পাইলটা কোনোরকমভাবে তোমরা তোমাদের যে চরিত্র যে গঠনের প্রয়োজন একটা সোল পারপাস পূরণ করতে গেলে, এবং যেখানে আমি বললাম যে তোমাদের এই আর্থে সব থেকে বড় মিশন রয়েছে, তো সেটা পূরণ করতে গেলে যে সব থেকে মানে বেটার ভার্সনটা তোমাদের হতে হবে, সেটা হচ্ছে তোমরা। তোমরা আজকে যারা এই পাইল নাম্বার 1টা চয়েস করেছো, তোমরা শুধুমাত্র ইন্ডিয়াতে না, ওয়ার্ল্ডের মধ্যে তোমাদের নাম থাকবে। ওকে, এবং শুধু এই সময়ের জন্য না, আগামী সময়, আগামী প্রজন্ম, অনেক প্রজন্ম তোমাদের নাম ইতিহাসে পড়বে। ওকে, তুমি বলবে আমি বড় বড় কথা বলছি, কিন্তু যেটা আসবে সেটাই বলবো। ওকে, তো সেরকম টাইপের কিছু কাজ তোমরা করে যাবে। আমি পাচ্ছি যুগ পরিবর্তনে তোমাদের অবদান বিরাট। কোনো যুগ পরিবর্তন হচ্ছে এবং সেই যুগ পরিবর্তনে মেন ক্যারেক্টার কিন্তু তোমরাই। মানে মেন ক্যারেক্টার তো অনেকে থাকে, মানে যেমন মহাভারত হয়েছিল, তো তোমরা সেই সময় দেখেছিলে অনেক কটা মেন ক্যারেক্টার ছিল। হ্যাঁ, কারোর ক্যারেক্টারটা একদম হাই লেভেলে ছিল, তারপরে বাট মেন ক্যারেক্টার অনেক কটা ছিল। ওকে, তো সেই জায়গাতে যুগ পরিবর্তনে তোমাদের যে ভূমিকা রয়েছে, এবং এটা পজিটিভ দিক থেকে। যুগ পরিবর্তনে অবশ্যই অপোজিশন থাকবে, বাট আমি এখানে অপোজিশনের কথা বলছি না। আমি বলছি এখানে তোমরা যারা পিওর সোলরা দেখছো, সেক্ষেত্রে তোমরা যারা খুব প্রেয়ার্স করো, খুব স্পিরিচুয়াল পার্সন, সেক্ষেত্রে যুগ পরিবর্তনে তোমাদের অবদান বিরাট। দেখো, কিছু বলার নেই। প্রেয়ার্স টেম্পল, তো 100% তোমরা খুব হাইলি স্পিরিচুয়াল অরা হোল্ড করো। ফ্লেম, কিছু বলার নেই, কিছু বলার নেই। আমি তোমাদের পাইল থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পাওয়ার অফ লাভ। পাওয়ার অফ লাভ, তোমাদের এই যে সোল মিশন রয়েছে, এই সোল মিশন বা সোল পারপাসে তুমি একা নেই, এখানে তোমাদের পার্সনও থাকবে। এখানে তোমাদের এবং তোমাদের পার্সনের যথেষ্ট কিন্তু ভূমিকা রয়েছে এই জায়গাতে।
ওকে, এখানে ফাদার বলতে আমি পাচ্ছি মহাদেবের এনার্জি। তো এই জায়গাতে তোমরা এমন একটা রোল প্লে করবে, তোমাদের যে সোল পারপাসটা রয়েছে তাতে তোমরা এমন একটা রোল প্লে করবে যেখানে তোমাদের ক্যারেক্টারটাকে কেউ বলতে পারবে না যে একদম হোয়াইট বা একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো এনার্জি তোমাদের মধ্যে থাকবে। তোমরা কোনো সিম্পল বিং না। তোমাদেরকে যদি দেখতে অতি সাধারণ মনে হয় বা তুমি খুব সিম্পলভাবে কথা বলো বা খুব সিম্পল লাইফস্টাইল রয়েছে, ওকে, মানে খুব সিম্পল থাকো, খুব নর্মাল খাওয়া দাওয়া, খুব নর্মাল পোশাক পরিচ্ছদ, খুব ডাউন টু আর্থ বা কিছু, তো সেটা তুমি নও। ওকে, হ্যাঁ হতে পারো তুমি ওটা, কিন্তু তুমি ওটা পুরোপুরি তুমি ওটা নও। তোমার অনেক লেয়ার্স রয়েছে এবং তুমি খুব একজন এমন পার্সোনালিটি, খুব জটিল পার্সোনালিটি, তোমাকে বোঝা খুব কঠিন। কারণ এটা কলি যুগ এবং এই যুগে যদি যুগ পরিবর্তন হয় বা যুগ পরিবর্তন করতে হয়, তো সেই জায়গাতে নর্মাল সাধারণ পাবলিক, ওকে, সে কিছু করতে পারবে না, বা যার মধ্যে শুধুমাত্র নেগেটিভিটি রয়েছে সেও এই জায়গাতে কিছু করে উঠতে পারবে না। তো তোমরা যারা দেখছো, যথেষ্ট তোমাদের মধ্যে দুটো কোয়ালিটি রয়েছে এবং দুটো কোয়ালিটি খুব ব্যালেন্সড ওয়েতে রয়েছে, এবং তোমরা যে কোনো সিচুয়েশনকে জটিল করতে পারো, আবার যে কোনো সিচুয়েশনকে জটিল থেকে আবার নর্মালে নিয়ে আসতে পারো। আমি কি বলছি বুঝতে পারছো? মানে একটা ধরো দড়ি রয়েছে, দড়িটাকে পেঁচিয়ে 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 পুরোপুরিভাবে এমন করে দিয়েছো সেই দড়িটা একমাত্র তুমিই খুলতে পারবে, কারণ তুমি জানো কোন জায়গা থেকে কিভাবে কি করে ওই দড়িটাকে পেঁচিয়েছো। এবং তোমরা এমন কোনো পার্সোনালিটি, যদি কোনো দড়িও পেঁচাও তুমি এক্স্যাক্ট বলে দিতে পারবে এইভাবে, তারপর এইভাবে, তারপর ওইভাবে, তারপর ওইভাবে, মানে প্রসেস তোমাদের মাইন্ডে থাকে। অ্যান্ড তোমাদের 100% ইনটিউশন পাওয়ার স্ট্রং এবং তোমরা হাইলি ইন্টেলিজেন্ট, অবশ্যই জানাবে। ওকে, তোমাদের চার্টে মুন অ্যান্ড মার্কারি এই দুটো যে প্ল্যানেট রয়েছে সেটা একবার চেক করবে, অবশ্যই ভালো পজিশনে রয়েছে তোমাদের। ওকে, তো এই যে জিনিসটা যে তোমাদের রয়েছে, যে কোনো রকমভাবে কোনো সিচুয়েশনকে জটিল বানিয়ে দেওয়া, আবার সেই জটিলতা থেকে সরলতায় নিয়ে আসা, সেটা পরিস্থিতির চাপে হতে পারে, সেটা কোনো কিছু মানে হ্যাঁ এই জায়গায় তার কিছু উপায় নেই, সেটার প্রয়োজন রয়েছে, তো সেরকম। তো তোমাদের অ্যাকচুয়ালি সোল পারপাসটা যেটা রয়েছে কোনোভাবে, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে ভালোবাসা, আনকন্ডিশনাল ভালোবাসা, সেটা যেটা চলে গেছে সেটা কোনো রকমভাবে ব্যাকে আসবে। ওকে, অ্যান্ড মন্দিরের মধ্যে যে পবিত্রতা রয়েছে, যে পবিত্রতা সবার মধ্যে থাকবে না, ওকে, সেই পবিত্রতার উদাহরণ তোমরা সেট করবে। ক্যাসেল বলতে এখানে দুর্গের ভেতরে কি হয় না হয় সেটার ব্যাপারে কারোর ধারণা থাকে না, এবং মন্দিরের ভেতরে অনেক এরকম অজানা জিনিস ঘটে যেগুলোর রিজন আমরা জানি না, তাই না? তো সেই রকমই ব্যাপারটা যে কিছু জিনিস, যে জিনিসগুলো, যে স্পিরিচুয়াল পাওয়ারগুলো একমাত্র তোমরাই জানো, ডিফারেন্ট কেউ ব্যক্তির কোনো ক্ষমতা নেই সেই জিনিসটা কপি করা বা শেখা বা সেই জিনিসটার ব্যাপারে জানা। তো এরকম কিছু স্পিরিচুয়াল পাওয়ার তোমাদের রয়েছে, আধ্যাত্মিক শক্তি, এবং তোমরা অনেকেই রয়েছো যে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কী করে হয়, কিভাবে তুমি পেয়েছো এই শক্তিগুলো, বা কিভাবে তোমার কাছে ওই জিনিসগুলো রয়েছে তুমি জানো না, তোমার কাছেও রিয়েল কোনো রিজন নেই, বা তোমরা যারা অনেককে যারা একটু বয়স্ক দেখছো বা কিছু, তোমাদের কাছে হয়তো রিজন রয়েছে কিন্তু তুমি এক্স্যাক্ট ক্লিয়ারলি কাউকে বুঝিয়ে উঠতে পারবে না যে ব্যাপারটা কী। তো সেরকম কিছু জিনিস তোমাদের মধ্যে রয়েছে, কিছু পাওয়ার রয়েছে, যেটা কোনো রকমভাবে এই যে পুরো সিচুয়েশন যেটা বলছি, যে এই সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষের মধ্যে যে ভালোবাসাটা রয়েছে, আনকন্ডিশনাল লাভ, সেটা চলে গেছে। তো তুমি সেখানে মধুরতা নিয়ে আসছো। এই সকল যে পাপি রয়েছে, এই সকল যে ডেমনিক এনার্জি রয়েছে, ডেমনিক শক্তি রয়েছে, সেটা স্পিরিচুয়াল ওয়েতে হতে পারে অ্যান্ড নর্মাল যে রয়েছে সেই নর্মাল ওয়েতে হতে পারে। মানে স্পিরিচুয়ালিও তো অনেক ডেমনিক এনার্জি রয়েছে, সেন্ড হয়। তো যুদ্ধ সবসময় তো এরকম হয় না যে যুদ্ধ নর্মালি হয়, যুদ্ধ স্পিরিচুয়াল ওয়েতেও হয়, যুদ্ধ নর্মাল যেমন বোমা ছুড়ে এরমভাবে সেরম হয়, আরও বিভিন্ন রকমের যুদ্ধ তো হয়। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে এই যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু মানে সূচনা হয়ে গেছে। এই রথ এবছর তোমরা জানবে রথ 16-এ পড়েছে, 16 = 7। ওকে, 7 দেখছো কারা অবশ্যই জানাবে, এবং এই পাইলটা চয়েস করেছো। তো 16 হচ্ছে রথ, এবং তোমরা দেখতে পাচ্ছ দ্য চ্যারিয়েট মানে রথ। তো সেক্ষেত্রে কোনোরকমভাবে এই যে রথ, ওকে, এই সময় থেকেই কোনোরকমভাবে তোমাদের যে সেই যে জার্নি, সেই যে কাজ, সেই যে যুগ পরিবর্তনে সেই যে পদক্ষেপ, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এটা নর্মাল কিছু না, এখানে মানে জিনিসটা অতি সাধারণ মনে হবে উপর থেকে দেখে। ওকে, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে যুদ্ধ আলাদা রকম হয়, এবং প্রত্যেকের ক্ষেত্রে যুদ্ধগুলো আলাদা রকম হবে, ডিফারেন্ট ওয়েতে হবে। তোমাদের ক্ষেত্রে তুমি যে রোলটা প্লে করছো এই জায়গাতে, সেটা পুরো ডিফারেন্ট হবে। সেটা কীরকম হচ্ছে, সেটা ভালোবাসার
জাগরণ বলতে পারো, ভালোবাসা জাগিয়ে তুলছো মানুষের মধ্যে, বাট তোমরা ডমিনেট করছো, 100% ডমিনেট করছো সেই নেগেটিভ এন্টিটিস, নেগেটিভ এনার্জিসদের। ওকে, অ্যান্ড স্ট্রং বোল্ড ওয়েতে তোমরা কিন্তু ডমিনেট করছো। এই কার্ডটা তোমরা দেখে পূর্বেও এসেছিল। এইটাও দেখছো তোমরা অনেকে। আমি যেটা বললাম যে এখানে ফাইট কিন্তু এরকম হবে না যে তুমি কারোর সাথে যুদ্ধ হচ্ছে, কোনো তলোয়ার কিছু বা কিছু হাতাপাই হচ্ছে বা কিছু, এরকম কিছু যুদ্ধ আমি পাচ্ছি না এখানে পাইল নাম্বার 1-এ। তোমরা যেটা করবে মানে এই জায়গাতে জেতা হারার যে ব্যাপারটা সেটা হচ্ছে অন্যরকম। এই জায়গাতে কোনোরকমভাবে টাকা পয়সার ইনভলভমেন্ট থাকবে, দেখতেই পাচ্ছ টাকা পয়সার ইনভলভমেন্ট থাকবে। এবং এটা স্পেসিফিক্যালি আমি পাচ্ছি তোমাদের যে কাজ সেটা হচ্ছে যারা কোনোরকমভাবে স্পিরিচুয়াল ওয়েতে বেশিরভাগ বেঁধে রয়েছে, বা মানে ওই যে নেগেটিভ ওয়ার্কের দ্বারা, বা কোনোরকমভাবে শুধু স্পিরিচুয়াল ওয়েতে না, নর্মালিও মানুষ অনেক কুসংস্কারে আচ্ছন্ন, অনেক রকমের চিন্তাভাবনায় আচ্ছন্ন, অনেক রকমের ব্যাপারে আচ্ছন্ন। তো সেই জায়গা থেকে কোনোরকমভাবে তোমরা এই পার্সনগুলোকে বের করে আনছো। ওকে, এটা তোমাদের সোল পারপাস, বের করে আনছো এবং এই জায়গাটাকে এন্ড করছো কোনোভাবে, যেখানে কোনো পার্সনকে কাঠগোড়ায় দাঁড় করানো হচ্ছে, সে ডিফারেন্ট বলে, তার চিন্তাভাবনা ডিফারেন্ট বলে বলে তাকে কোনোরকমভাবে অন্য কিছু সংজ্ঞা দেওয়া হচ্ছে। ওকে, যে এই পার্সনটা তো সমাজের গতানুগতিক চিন্তাভাবনাতে আসছে না, তো এই তার চিন্তাভাবনাটাকে প্রতিষ্ঠিত করতে গেলে হয় তাকে মৃত্যুর সম্মুখীন হতে হবে, না হলে তাকে এই জন্মটা পুরোটা ওইভাবে কাটিয়ে দিতে হবে, না হলে কিছু না কিছু হবে। ওকে, তো সেই যে গতানুগতিক যে রুলস চলে আসছে সেটা তোমাদের জন্য পুরোপুরি এন্ড হচ্ছে। এখানে এরকম থাকবে না যে হ্যাঁ জীবনের বেশিরভাগ টাইমটাই ওই যুদ্ধ করে ফাইট করে বা আমার অধিকার নেওয়ার জন্য বা আমি যেটা বলছি সেটা সত্য প্রমাণ করার জন্য আমাকে ফাইট করে যেতে হবে এবং বারবার কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা হবে না। তোমার বুদ্ধি, তোমার যেটা বললাম এই যে রিটেল কার্ডটা তোমরা দেখলে, তোমার জটিলতা, তোমার সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে অন্যভাবে হেল্প করছে। তুমি এখানে যেন কোনো ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিচ্ছ এই জায়গাতে, এবং সেই শুধু ওয়াইল্ড কার্ড এন্ট্রিটা তুমি শুধু তোমার জন্য করছো না, সেটা তুমি আর 5টা লোকের জন্য করে যাচ্ছ। এটা একটা তুমি লেগেসি সেট করে যাচ্ছ। ওকে, এবং এই জিনিসটা তোমাদেরকে প্রচুরভাবে অর্থও দেবে। এই সোল পারপাস শুধুমাত্র তোমাকে মানে এই জায়গাতে মানসিক শান্তি দিচ্ছে না, এই জায়গাতে তোমাকে জয়ী করছে না, এই জায়গাতে তোমাকে প্রচুরভাবে অর্থনৈতিক স্বাধীনতা দিচ্ছে, অর্থনৈতিক প্রাচুর্যতা দিচ্ছে। ওকে, তোমরা অবশ্যই জানাবে বার স্পিরিটের সাথে তোমাদের প্রচুর ভালো কানেকশন কাদের কাদের রয়েছে। ওকে, স্ট্রেংথ যে কার্ডটা এসেছিল তোমরা দেখলে 888ও দেখছো তোমরা, 777, 888, 789 এই নাম্বারগুলো দেখছো। এবং এই যে জিনিস, এই যে তোমাদের যে সোল পারপাস রয়েছে, যাতে করে তোমরা প্রচুর পরিমাণে স্ট্রেংথ পাচ্ছ এবং তোমরা তোমাদের যে জায়গা রয়েছে সেই জায়গাটা পাচ্ছ। ধৈর্য ধরতে হচ্ছে ঠিক, কিন্তু সেই লেভেলে ধৈর্য তোমাদেরকে ধরতে হবে না যে লেভেলে তোমাদের পূর্বে যারা এসছে তাদেরকে ধৈর্য ধরতে হয়েছে। ওকে, তো এক প্রকারের সমাজ সংস্কারক বলতে পারো, বা তোমরা আধ্যাত্মিক সংস্কারক হতে পারো। অনেকের ক্ষেত্রে এই নামে তোমাকে নামকরণ করা যেতে পারে এই গ্রুপটাকে। ওকে, তো সেরকম কিছু জিনিস হচ্ছে যে জায়গাতে তোমাদেরকে ওই লেভেলে ধৈর্য ধরতে হচ্ছে না যেটা অন্যরা ধরেছে, আমাদের পূর্বপুরুষরা। অ্যান্ড তার সাথে সাথে তুমি স্টেবিলিটি পাচ্ছ, এবং তার সাথেই তুমি কোনোরকমভাবে অন্যদেরকে, স্পেসিফিক্যালি যে পার্সনগুলো তোমাদের বিরুদ্ধে রয়েছে এবং সমাজে কোনোরকমভাবে তাদের কোনো গুরুত্ব নেই, সেই পার্সনগুলোকে ডিসস্যাটিসফ্যাকশন দিচ্ছ। যে ডিসস্যাটিসফ্যাকশনটা তারা তোমাকে দেওয়ার চেষ্টা করেছিল, সেম জিনিস তুমি তাদের দিকে ফিরিয়ে দিচ্ছ। ওকে, এবং এই জায়গায় তুমি বলবে যুদ্ধ হবে না, যুদ্ধ হবে, কিন্তু যুদ্ধে তোমার ভূমিকা নেই। এই যুদ্ধ হবে, এই যুদ্ধে তোমার ভূমিকা নেই, এই যুদ্ধে তুমি নেই। ওকে, অ্যান্ড এই জিনিসগুলো, এই যে ঘটনাটা পুরো বললাম, এই ঘটনাটা এরকম না যে হ্যাঁ তোমাদের একটা এজের মধ্যে এটা পুরো শেষ হয়ে যাচ্ছে, এরকম না। এই ব্যাপারটা কীরকম হবে, এই ব্যাপারটা তুমি ছোটো লেভেলে দেখবে, ছোটো লেভেলে এটা একটা পরিবর্তন করবে, তারপরে জেলা লেভেলে আসবে, তারপরে সেটা রাজ্য লেভেলে আসবে, তারপরে সেটা দেশ লেভেলে আসবে, তারপরে সেটা ওয়ার্ল্ড লেভেলে আসবে। ওকে, অনেকের ক্ষেত্রে সেটা ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত তোমরা যাবে, অনেকের ক্ষেত্রে সেটা জেলা পর্যন্ত গিয়ে শেষ হবে। ওকে, সবার ক্ষেত্রে একই হবে না, সবাই সব জায়গা পর্যন্ত যেতে পারবে না, বাট হ্যাঁ তোমাদের এটা রয়েছে, পারপাস রয়েছে তোমাদের। 100% তোমাদের যে সোল পারপাস রয়েছে, প্রচুর টাকা পয়সা, প্রচুর প্রসপারিটি তোমরা গেইন করবে। অ্যান্ড 100% তোমাদের একটা স্ট্রং প্রোটেকশন রয়েছে, এবং তোমরা আগে থেকে জানতে পারবে যে কী রকম কী সমস্যা পরবর্তীকালে আসতে পারে। এবং তোমাদের এই সোল পারপাসে কার্ড বলছে গ্যারান্টেড সাকসেস, এবং তোমরা স্টার। এখানে কিছু কোনো অসুবিধা নেই। তোমরা, আমি বললাম না যে
আমি রিডিংটা করছি, শুরু করার আগে 4টে পাইলে একটা সাইন দিয়েছে যে এটা পুরো প্রোটেক্টেড ওয়েতে হবে এবং তোমাদের এত বেশি সমস্যা হবে না। ওকে, এবং তোমরা সেলিব্রেট করতে করতে, মজা করতে করতে, এনজয় করতে করতে কিন্তু এগিয়ে যাবে। প্রচুর হাতিও দেখবে তোমরা এই পুরো প্রসেসে। আবারও বলছে স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম। কারা দেখছো এবং তোমাদের এই প্রোটেকশন, তোমাদের এই হ্যাপিনেস, তোমাদের সেলিব্রেশন, তোমাদের প্রসপারিটি, এই সকল জিনিস দেখে যাদের অ্যাকচুয়ালি লেসন লার্ন করার আছে, মানে তোমার যে অপোজিশন থাকবে, তাদের যে লেসন লার্ন করার থাকবে, তারা পাগল হয়ে যাবে, তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, তারা বুঝে উঠতে পারবে না যে কী হচ্ছে। ওকে, এবং তোমাদের যদি কোনোরকম এরকম সিচুয়েশন আসে, ফ্রাস্ট্রেশন বা কোনো কিছু সমস্যা, তো সেটা কিন্তু টেম্পোরারি হবে, সেটা কোনো রকমভাবে কিন্তু তোমাদেরকে পার্মানেন্ট কিছু সমস্যা দেবে না। ওকে, এবং রিকনসিলেশন আবার হয়ে যাবে তোমাদের সেলিব্রেশন, ফান, এনজয়মেন্ট এই জায়গাতে। ওকে, মানে কোনো সমস্যায় তোমাকে বেশি দিন ঘিরে রাখতে পারবে না, তোমাকে ওই 1 দিন 2 দিন, এর থেকে বেশি না। ওকে, মানে যদি কোনো টাওয়ার মোমেন্টও আসে, যদি কোনো সমস্যাও আসে, যদি কোনো মানে অন্যরকম সিচুয়েশনও আসে, সেটা তোমাদের জন্য বেশি কিছু মানে হবে না, মানে অতিরিক্ত কোনো রকমই হবে না যে হ্যাঁ অনেক দিন স্থায়ী হলো বা কিছু, সেরকম হবে না। তো সেটা তোমরা দেখতে পাবে, মানে এরকম ব্যাপার যে তুমি তো জানো তোমার ডেস্টিনিতে কী রয়েছে, তোমার চিন্তা করার কোনো মানেই হয় না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর দেখে নেব আমি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্পেসিফিক্যালি তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্রে তোমাকে নিয়ে প্রচুর মানে হালচাল হবে, ইন দ্য সেন্স মানে কর্মক্ষেত্রে তোমাকে নিয়ে প্রচুর যুদ্ধ বাঁধবে। তুমি এখানে যুদ্ধতে অংশগ্রহণ করছো না, কিন্তু তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে, পেজ অফ পেন্টিকলস সেটাকে ডিনোট করে, যেই কাজই করো না কেন সেখানে তোমাকে নিয়ে 2টো দল ভাগ হবে। ওকে, 2টো দল ভাগ হবে এবং সেই 2টো দলের মধ্যে চলবে যুদ্ধ। এক দল বলবে তুমি ঠিক, এক দল বলবে তুমি ভুল। ওকে, এরকম 2টো দল হবে বা অলরেডি গঠিত হয়ে গেছে বিহাইন্ড দ্য সিনে, তুমি জানো না এই সময় দাঁড়িয়ে। ওকে, এবং এই জায়গাতে যেখানে তোমায় কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল, সেই জায়গাতে সত্য সামনে আসবে, তুমি কে সেটা সামনে প্রমাণ পাবে, তুমি কি করতে এসছো, তোমার যে কাজ রয়েছে সেটা সত্য সামনে আসবে। এবং এই জায়গাতে তোমাদের মানে এটা আমি বলছি না যে শুধু ছোটো লেভেলে, এটা বড় লেভেলেও। ওকে, মানে তোমরা ধরো কোনো একটা মন্ত্রীপদ ডিজার্ভ করো, একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো তোমাকে কোনোরকমভাবে প্রধানমন্ত্রীর পদে বসানো হবে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এবার দুপক্ষ ভাগ হয়ে গেছে, মানে তোমাদের দলের মধ্যে যে দলের হয়ে তুমি দাঁড়িয়েছো এবং যে দলে তুমি জিতেছো, সেই জায়গাতেই এমন কিছু ঘটনা ঘটে গেছে যে তোমার দলেরই কিছু পার্সেন্ট ভাগ হয়ে গেছে, বলছে না একে ওই জায়গায় দেবো না, আর আরও দল বলছে যে না একে দেওয়া উচিত, কারণ এ তো ডিজার্ভ করে, তো নিজের এতে পেয়েছে। তো সেই রকম টাইপের কিছু জিনিস ঘটতে চলেছে। ওকে, সেই জায়গাতে তুমি এখানে যুদ্ধ করছো না, তোমার জন্য তোমাদের নিজেদের মধ্যে মানে বলতে তোমার গ্রুপে হতে পারে বা আরও তোমার কর্মক্ষেত্রের কিছু পার্সনের মধ্যে লাগবে যুদ্ধ। এবং এই যুদ্ধটা অ্যাকচুয়ালি লাগার পেছনে একটা এরকম খুব ক্যারেক্টারলেস এবং যে পার্সনটা খুব বদমাশ, এরকম টাইপের কিছু পার্সন রয়েছে, স্পেসিফিক্যালি কিং অফ কাপস এনার্জি হোল্ড করে নেগেটিভ ওয়েতে, সেরকম কোনো পার্সনের এখানে ভূমিকা রয়েছে। ওকে, অ্যান্ড এই পার্সনটা যথেষ্ট ভয়ে থাকবে বা যথেষ্ট ভয় পাবে তোমাদের ওই পজিশনটা পাওয়ার জন্য, বা তোমাদের সেই সত্যতা যে রয়েছে সেটা সামনে আসার পর তোমাকে যে পজিশনে বসাতে চাইছে সবাই, সেই পজিশনটা যাতে তুমি না পারো, মানে না পাও, সেটার জন্য কোনোরকমভাবে এই পার্সনটা যথাসম্ভব চেষ্টা করবে অন্য পার্সনদের মধ্যে ঝগড়া বাঁধিয়ে কোনোরকমভাবে তুমি যাতে ওই পজিশনে না পাও। কিন্তু এই পার্সনটা এমন একজন পার্সন হবে যে তোমার সাথে খুব সুইটলি বিহেভ করবে, তোমার সাথে খুব ভালোভাবে মিশবে। ওকে, তুমি বুঝতে পারবে না যে বিহাইন্ড দ্য সিনে এই পার্সনটাই কোনোরকমভাবে তোমার যে অধিকার রয়েছে সেই অধিকারটা নিয়ে নিচ্ছে, বা সে চায় না যে তুমি ওই জায়গাতে বসো।
আমি এটা কিন্তু কোনো স্মল লেভেলে বলছি না। ওকে, এই ঘটনাটা যেটা ঘটতে চলেছে, ওকে, সেটা কিন্তু বড় লেভেলে হবে। এবার তুমি এই পার্সনটা কিন্তু, মানে এই পার্সনটা যে রয়েছে তাকে কিন্তু খুব ভালো করে চেনো। মানে এরকম নয় যে তুমি কোনো অন্ধভক্ত, কারণ যারা প্রেয়ার্স করে, যারা ঈশ্বরের সাথে কানেক্টেড থাকে, তারা কিন্তু প্রত্যেকটা মানুষের নারী নক্ষত্র জানে কে কী এবং কে কী করতে পারে। তো তোমার এরকম ব্যাপার নেই যে হ্যাঁ এই পার্সনটাকে আমি অন্ধভাবে ট্রাস্ট করি, এ কোনোদিন আমার ক্ষতি করতে পারে না, এ আমার পুরো শুভাকাঙ্ক্ষী, সেরকম তোমার চিন্তাভাবনা থাকবে না। যে কারণে তুমি পূর্ব থেকেই প্রোটেকশন নিয়ে রাখবে এবং যা যা স্টেপ নেওয়ার প্রয়োজন সেগুলো নিয়ে রাখবে। যেটাই ফার্স্টেই বলেছিলাম যে তুমি মানুষটা দেখতে সিম্পল হতে পারো, দেখতে নর্মাল হতে পারো, কিন্তু তুমি সেই পার্সন না। ওকে, এবং সব থেকে বেশি প্রবলেম এই পার্সনটার আরেকটা কেন হবে, সেটা হচ্ছে যে তুমি এদের থেকে বয়সে অনেকটা ছোটো হবে। ঠিক আছে, এদের থেকে বয়সে অনেকটা ছোটো হবে যখন এই পথটা তুমি পাবে। এবং এই পথটা এত ছোট বয়সে কেউ পায় না, বা তুমি যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো, তোমার যা মানে ব্যাকগ্রাউন্ড রয়েছে স্পেসিফিক্যালি, সেটা হতে পারে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই বা এরকম কিছু নেই। তো সেই ক্ষেত্রে তোমাকে ওই পজিশনে দেওয়ার জন্য তাদের খুব সমস্যা হয়ে যাবে যে না তুমি তো এত বছর ধরে রাজনীতি করো, তুমি তো, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এটা যে রাজনীতিই হতে হবে তার কোনো মানে নেই। ওকে, বাট আমি বলছি, এক্সাম্পল দিচ্ছি যে তুমি তো এত বছর তুমি করোনি, তো তোমাকে এই জায়গাটা কেন দেওয়া হবে, তো সেটা নিয়ে কিন্তু ভালো মতো যুদ্ধ হবে। ওকে, তোমাকে তো এই জায়গাটা আমি দেবো না, এবং মানে সেটা মুখে বলবে না, যেমন হয় আর কি, একটা বয়স পরে যে তার লোকে মুখে বলে না ডাইরেক্ট, ওই আর কি বিহাইন্ড দ্য সিন এরকম পলিটিক্স খেলে, তো সেরকম কিছু জিনিস ঘটতে পারে বা ঘটবে। ওকে, অ্যান্ড তোমার সেই জায়গাতে কোনো আইডিয়া আসবে যে আমি এত রকমভাবে এত কিছু করেছি, মানে ওই জায়গাটা এমন একটা হবে যেখানে তোমাকে যথেষ্ট বুদ্ধি খাটাতে হবে, এবং তুমি একটা সিচুয়েশনে এসে ভাববে যে আমি কম তো কিছু করিনি, যথেষ্ট স্ট্রাগল করে এসেছি। সেটা এরা কতটা জানে না জানে বা এরা কিভাবে দেখছে সেটা আলাদা ব্যাপার। তো সেই হিসেবে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা কোনোরকমভাবে ভয়ে থাকবে যে এরা খুব ভালোভাবে জানে, বা এদের যে তান্ত্রিক, মৌলবী, পুরোহিত বা অ্যাস্ট্রোলজার, তারা কিন্তু তাকে বলেই দেবে যে ওই তোমরা দেখেছিলে না যে অনেক অনেক পুরাণে আমরা দেখেছি যে বলেই দেয় যে এই পার্সনটাই হচ্ছে তোমার বিনাশের কারণ হবে। সিনেমাতেও দেখেছি আমরা যে এই পার্সনটাই তোমার বিনাশের কারণ হবে। যেমন কংসকে বলে দেওয়া হয়েছিল যে শ্রীকৃষ্ণের জন্ম হলেই ওর বধ হবে, এবং সে চেষ্টা করেছিল অনেকবার যাতে জন্ম না হয় কোনো বাচ্চা, তো সেটা কি আটকাতে পেরেছে? আটকাতে পারেনি। তো সেরকমই একটা ব্যাপার যে এরাও কিন্তু চেষ্টা করবে জেনে নিয়ে যে মানে ভবিষ্যতে তো এটা রয়েছে, তাহলে একে কোনোরকমভাবে ওই জায়গাতে এগোতে দেওয়া হবে না। ওকে, অলরেডি তোমরা যদি এই সময় দেখছো রিডিংটা, অলরেডি এই পার্সনটার ব্যাপারে হয়তো তোমার ধারণা নেই, কিন্তু এই পার্সনটা তোমাকে চেনে যে তুমি সেই পার্সন যে এদের সমস্যা করবে। তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে এরা এখন থেকে তোমাদের উপর নজর দিয়ে রেখেছে, এবং কিছু জিনিস রয়েছে যে জিনিসটা তুমি বলছো তুমি করছো, সেই জিনিসটা এরা নিজেদের মতো করে অ্যাপ্লাই করা শুরু করছে। ওকে, এরা অনেক রকমের চেষ্টা করবে সেই জায়গাটাকে বাঁচানোর জন্য, যাতে কোনোরকমভাবে তোমরা ওই জায়গাটা না পাও, কিন্তু সেটা হবে না। ভিক্টরি যখন পাবে তুমি, তখন একসাথে অনেক কটা জায়গায় পাবে, এবং সব থেকে একটা মেন কারণ তোমার এই ভিক্টরি পাওয়ার হবে 5, 6, 7 দেখছো, সেটা হচ্ছে তুমি গতানুগতিক যত লিডার এসছে, গতানুগতিক যত পার্সন এসছে তাদের মতো না, তুমি যথেষ্ট চালাক ইন আ গুড ওয়ে, তুমি যথেষ্ট বোঝো পার্সন, এবং যথেষ্ট তুমি মানে অন্যরকম। ওকে, মানে যার মধ্যে কোনো লজ্জা নেই, কোনো ঘৃণা নেই, ও কিছু যায় আসে না, ওই রকম টাইপের যদি পার্সোনালিটি তুমি এখন নাও হয়ে থাকো, তো তুমি কিন্তু ওই রকম টাইপের পার্সোনালিটিতে পরিণত হবে ধীরে ধীরে। ওকে, আমি বলছি না যে তোমার লজ্জা নেই, মানে তুমি যাই হোক একটা পরে তুমি বেরিয়ে গেলে ঘর থেকে, বা তুমি বিভিন্ন পার্সনের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়ে বেড়ালে, আমি সেরকমের লজ্জা বলছি না। এই রকম টাইপের পার্সনের সাথে ডিল করতে গেলে আর 5টা লোকের সাথে কী বলতে হয়, কীভাবে কথা বলতে হয়, কীভাবে চলতে হয়, ওকে, এবং দরকার পড়লে তার কী কেড়ে নিতে হয়, সেটা তুমি খুব ভালো করে পারো। ওকে, বা পারবে আগামী সময়ে এসে। আমি যেটা বললাম ফার্স্টে, যে তুমি নর্মাল পার্সন না, এবং তুমি নর্মাল কাজ করতে আসোনি। ওকে, ইয়েস, ইনোসেন্স। ইয়েস, তো আলটিমেট সবাই যখন এই পুরো যুদ্ধটা থামবে, যখন তুমি তোমার পজিশনে বসবে, যখন তুমি সেই ভিক্টরি পাবে ইন আ বিগ লেভেল, তো সেই সময় কোনোরকমভাবে মানুষজন একটা কথাই বলবে, সেটা হচ্ছে কিভাবে ইনোসেন্স বজায় রেখে, কিভাবে ভালোবেসে সবাইকে, কিভাবে ম্যাচুরিটির সাথে কোনো কিছু না নিয়ে, কোনো কিছু মানে গায়ে দাগ না লাগিয়ে কিভাবে একটা পজিশন দখল করতে হয়, কিভাবে একটা লিডার তৈরি হতে হয়, সেটা হচ্ছে তুমি বড় উদাহরণ। ওকে, তো সেই উদাহরণটা তোমরা সেট করতে চলেছো। ওকে, ও মাই গড, ও মাই গড, মানে আমি তাদের বললাম যে রিডিংটা হবে বড়, কিছু করার নেই আমার। ওকে,
অ্যান্ড তুমি মোমেন্ট টু মোমেন্ট এই যে পুরো সিচুয়েশনটাতে যাবে, মানে তুমি এখানে নিজেও কিন্তু খুব একটা জানবে না যে আমি পরের মুহূর্তে কী করতে চলেছি। 2 সেকেন্ড 1 সেকেন্ড ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোমার মাথায় আইডিয়া আসবে যে এবার এটা করব, যে কারণে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত পৃথিবীর কোনো কেউ বলতে পারবে না তোমার নেক্সট স্টেপ কী হবে। এবং তোমার যে নেক্সট স্টেপ সেটা তো অবশ্যই ঈশ্বর জানেন, সেটা তো কোথাও না কোথাও গচ্ছিত রয়েছে, কিন্তু সেখানে ঈশ্বরও কিন্তু সেটা রিভিল করবেন না। ওকে, কারণ তোমার মাথা ঘেটে বা তোমার এনার্জিতে ট্যাপ করে কিছুই পাবে না, নাথিংনেস, কিছুই পাবে না। ওকে, তো এটা হচ্ছে তোমাদের কি বলা যায় ওটাকে, প্রিমিয়াম কোয়ালিটি। ওকে, যেটাই পুরো সিচুয়েশনে তোমাদেরকে হেল্প করবে এবং প্রত্যেকটা মানুষ তোমাদের এই জার্নিতে হিল হবে এবং ভালোবাসা যে কী জিনিস সেটা বুঝবে এবং কীভাবে ইনোসেন্স বজায় রেখে কীভাবে ম্যাচুরিটির সাথে এরকম টাইপের ডেমনদেরকে ধ্বংস করতে হয়, কীভাবে নিজের জায়গাটা বুঝে নিতে হয়, সেটা কিন্তু তোমার থেকে শিখবে। ওকে, তো এটাই ছিল পাইল নাম্বার 1। তোমাদের সোল পারপাস বড় রয়েছে এবং তোমরা 100% সাকসেসফুল হবে। ওকে, বাধা বিপত্তি কেউ মানে কিছুই করতে পারবে না তোমাদের। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা দ্য মাউন্টেন কার্ডটা চয়েস করেছো। ওকে, আমি ভাবছি কোনোরকমভাবে এই সময় কোনো তপস্যা চলছে তোমাদের, কোনো কঠিন সিচুয়েশনে তোমরা রয়েছো, অবশ্যই জানাবে। জীবন এখন সহজ না তোমাদের জন্য, টাফ সিচুয়েশন চলছে তোমাদের জন্য। পাইল নাম্বার 2, তান্ত্রিক মৌলবী পুরোহিতের দ্বারা পুরোপুরি বেঁধে রয়েছে এই সময়। ওকে, বা এতদিন বেঁধে ছিলে, এরকম অনেকের ক্ষেত্রে পাচ্ছি। মোটামুটি কোনোরকমভাবে এই সময়টা এমন সিচুয়েশন যেখানে এখনও পর্যন্ত তোমাদের ওপর নেগেটিভ ওয়ার্ক হয়ে রয়েছে মুন এনার্জি, এবং সেটাকে এন্ড করার জন্য তোমরা অনেক তান্ত্রিক মৌলবীদের কাছে ছুটছো, বাট এখনও পর্যন্ত পুরোপুরি বেরোতে পারোনি, বেরিয়ে আসোনি। হতে পারে কেউ সন্ধান পেয়েছো, সেই জায়গাতে কাজ সবে শুরু করেছে, আর কিছু জনের ক্ষেত্রে কোনোভাবে মানে এখনও পর্যন্ত সঠিক পার্সনের সন্ধান পাওনি। ওকে, যে কোনো একটা রেজোনেট করবে তোমাদের সাথে, বাট যেটাই হয়েছে না কেন এখনও পর্যন্ত তোমাদের কাজ পুরোপুরি ওঠেনি। এবং এই যে কাজটা হয়েছে এটা তোমাদের আশেপাশের কোনো পার্সনরা করেছে। অনেকের ক্ষেত্রে তোমাদের চাইল্ড রয়েছে 100%, তোমাদের চাইল্ড রয়েছে, তোমাদের মা রয়েছে, অনেকের ক্ষেত্রে বিধবা মা রয়েছে, অনেকের ক্ষেত্রে চাইল্ড রয়েছে। ওকে, এবং তোমাদের চাইল্ডের ওপর কোনো রকম এরকম বাইন্ডিং স্পেল কিছু করা আছে 100%। তোমরা যারা এই পাইল নাম্বার 2টা ধরবে তোমাদের 100% চাইল্ড রয়েছে, বাচ্চা রয়েছে। ওকে, জানাবে অবশ্যই। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা ফেমিনাইন এনার্জিরাই পাইলটা চয়েস করতে পারো বা এমনি। আর অনেকের ক্ষেত্রে তোমাদের যদি চাইল্ড না থেকে থাকে তাহলে তোমাদের একটা সার্টেন এজ হয়ে গেছে, প্রায় 40 কাছাকাছি বা 40+, এখনও পর্যন্ত বিয়ে করোনি, বা যদি বিয়ে হয়ে থাকে বিধবা বা ডিভোর্সি, কিছু না কিছু এরকম কেস রয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে। আমি যেটা পাচ্ছি সেটাই বলছি। তো এরকম সিচুয়েশন চলছে কোনোরকমভাবে এখনও পর্যন্ত তোমরা যে সিচুয়েশনে রয়েছো সেই জায়গা থেকে বেরোতে পারোনি। ওকে, বা পুরোপুরিভাবে বেরোতে পারোনি। তোমাদের এই সময়টা টাফ সময় চলছে, বিভিন্ন রকম নিয়ম বা ব্রত পালন করছো এই সময় প্রচুর পরিমাণে, খুব সাধারণ, খুব সাধুদের মতো আর কি জীবনযাপন করছো, এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের এই সময় চলছে। জানাবে অবশ্যই কমেন্ট সেকশানে যে কারা কারা পাইল নাম্বার 2টা ধরলে তোমাদের সাথে রেজোনেট করলো। 100% এই পাইলটা তোমরা যারা ধরেছো কোনোরকমভাবে তোমরা মাদার, তোমাদের চাইল্ড রয়েছে। কোনো রকমভাবে দোটানাই রয়েছে তোমরা এই সময়। অনেকের ক্ষেত্রে তোমাদের বাচ্চা হয়নি বা বাচ্চা হয়েছিল কোনোরকমভাবে ঈশ্বর কেড়ে নিয়েছেন, কিছু এরকম সিচুয়েশন, কিছু না কিছু সমস্যা বিরাটভাবে চলছে। তোমাদের উচিত কোনোরকমভাবে যে কাকেদেরকে কোনোরকমভাবে সেবা করা, কাকেদেরকে খাদ্য দেওয়া, মানে তোমাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদেরকে হেল্প করা। কেপ মাউন্টেন কিছু বলার নেই, 100%। তোমাদের এই সময় সাধনার টাইম চলছে, যেমন পাইল নাম্বার 1টা আমি পেলাম যে সাধনা কমপ্লিট হয়ে এগিয়েছে, তোমাদের এই সময় সাধনার টাইম চলছে। জানাবে অবশ্যই। এই সময় বাবা মহাদেব তোমাদেরকে ওয়ারিয়ার বানাচ্ছেন, মানে পূর্বের পাইলটা যেমন কি হলো তারা প্রাচুর্যতার এনার্জি থেকে গেছে, ওয়ারিয়ার যে এনার্জিটা সেটা শেষ করে। ওকে,
তো সেক্ষেত্রে তোমাদের এনার্জিটা রয়েছে, তোমরা এই সময় কিভাবে ওয়ারিয়ার এনার্জিতে আসতে হয় সেটা শিখছো। ওকে, তোমরা অনেকে স্পিরিচুয়াল ওয়ারিয়ার হবে। এই যে পুরো তোমাদের যে সোল পারপাস রয়েছে সেই জায়গাতে তোমরা কোনোভাবে মানে কিভাবে এই সকল যে নেগেটিভিটি রয়েছে এই নেগেটিভিটিগুলোকে কিভাবে ফাইট করতে হয় এবং সেই জায়গাতে কী করে সার্ভাইভ করতে হয় সেটা তোমরা শিখবে। ইয়েস, ওকে, এই সময়টা তোমাদের জন্য টাফ সময় চলছে অনেকের ক্ষেত্রে। পাইল নাম্বার 2, কর্মক্ষেত্রে তোমাদের কোনো রকম কিছু নেগেটিভ ওয়ার্ক হয়ে আছে। তোমাদের বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমাদের এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো হেভিলি পজেসড, মানে প্রচুরভাবে তোমাদের উপর নেগেটিভ ওয়ার্ক হয়েছে তোমাদের অর্থনৈতিক অবস্থার উপর, বিভিন্ন জায়গার উপর। ওকে, তোমাদের গ্রুপ মেম্বার যারা রয়েছে তারাই কিন্তু এই জায়গাতে তোমাদের ওপর কাজ করেছে, তোমাদের ওয়ার্ক এথিক্স, তোমাদের টাকা পয়সা এবং তোমাদের কেরিয়ার এই জায়গাটাতে প্রচুরভাবে কাজ করেছে। ওকে, তো তোমাদের সোল পারপাস যেটা রয়েছে সেটা হচ্ছে কোনোভাবে তোমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেই জায়গাতে কিভাবে এই রকম টাইপের যে অপোজিশন রয়েছে সেগুলোকে ডমিনেট করে কিভাবে এগিয়ে যেতে হয়। ওকে, অনেকের ক্ষেত্রে তোমাদের পুরো কর্মক্ষেত্র পুরো অফ রয়েছে এই সময়, কোনো কাজই নেই তোমাদের এই সময়, অনেকেই দেখবে এই পাইলটা। টাকা পয়সা তোমরা 100% পাবে, তোমাদের এই যে সোল পারপাস, টাকা পয়সা প্রচুর আসবে তোমাদের, যা করেছো পূর্বে বা এখনও যেটা করে যাচ্ছ প্রবলেম সলভ হবে তোমাদের 100%। তোমরা অনেকেই ডার্ক ম্যানরা এই পাইলটা চয়েস করবে। ইয়েস, 100% যেটা আমি বলছি যে তোমাদের যাদের এরকম সিচুয়েশন চলছে এই সময় প্রচুর মানুষ তোমাদের বিপক্ষে রয়েছে, জীবনে খুব পরিবর্তন চলছে এবং যেগুলো খুব ডিসকমফোর্টেবল, তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি শেষ হবে এবং তুমি এই জায়গাতে সাকসেসফুল হবে। ওকে, তো তোমাদের সোল পারপাসটা আমি দেখবো এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে প্রবলেমটা চলছে সেটার ব্যাপারেই বললো যে এরকম টাইপের কিছু সিচুয়েশন তোমাদের লাইফে চলবে এবং সেটা শেষ হবে, শেষ হয়ে তুমি তোমার কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ভিক্টরি পাবে। ওকে, টাকা পয়সা এইসব জায়গাতে ভিক্টরি পাবে, তারপরেই কিন্তু তোমাদের যে সোল পারপাসটা রয়েছে সেটা কিন্তু স্টার্ট হবে। ওকে, এবং আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে সোল পারপাসটা রয়েছে সেটা হচ্ছে কোনোরকমভাবে তোমরা মানুষকে মানে বোঝাবে যে এই পৃথিবীতে কেউ আপন নেই, এই পৃথিবীতে কেউই আপন নেই। ওকে, তোমরা যদি অনেক বেশি সোশ্যাল ছিলে তো সেই জায়গাতে তোমরা খুব বেশি আইসোলেশনে চলে যাবে, তোমরা কারোর সাথে বেশি মেলামেশা করবে না, চুপচাপ টাইম কাটাবে, বা তোমরা অলরেডি শুরু করে দিয়েছো এরকম, তোমরা এখন আর কারোর সাথে মিশতে চাও না। ইয়েস, দ্য ভিশন, তোমরা প্রচুর পরিমাণে এই সময় আউল দেখবে। ওয়ারিয়ার, স্পিরিচুয়াল ওয়ারিয়ার, এগেন এই কার্ড। তো তোমরা মহিলা দেখো পুরুষ দেখো নো ম্যাটার করছে না, জেন্ডার স্পেসিফিক রিডিং না। তো সেক্ষেত্রে তোমাদের যে মেডেলগুলো, তোমাদের যে কর্মদক্ষতা রয়েছে, নো ম্যাটার তোমরা এই পাইলটা হাউসওয়াইফরা চয়েস করতে পারো, এই সময় তোমরা হাউসওয়াইফ রয়েছে এরকম হতে পারো, কিন্তু তোমাদের জীবনে কিছু ড্রাস্টিক্যাল চেঞ্জ আসবে। তোমরা যারা স্পেসিফিক্যালি হাউসওয়াইফ দেখছো ড্রাস্টিক্যাল চেঞ্জ আসবে, তোমাদেরকে ওই হাউসওয়াইফ হিসেবে আর থাকলে হবে না, এমন কিছু ক্রাইসিস তোমাদের জীবনে দেখা দেবে বা এমন কিছু ঘটনা ঘটবে যার ফলে তোমাদেরকে তোমাদের যে সোল পারপাস রয়েছে সেই সোল পারপাসে যেতে হবে। ওকে, যে তোমরা কি করতে এসছো, তুমি যেটা করতে এসছো সেটাই তোমাদের করতে হবে, তোমাদের ওরকম হাতে হাত দিয়ে বসে থাকলে হবে না, কারণ তোমার যেটা যে জায়গাতে নেম ফেম রেকগনিশন পাওয়ার রয়েছে সেই জায়গাটা তো পাবে তোমরা, সেখানে তো ওইভাবে হবে না। তো সেই কারণে সমস্ত রকমের সিচুয়েশন অন্যভাবে শুরু হবে। ওকে, তোমরা অনেক বেশি সাধনার মধ্যে যাবে, তোমরা যদি কোনোরকমভাবে স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক গিফটস এইসব ব্যাপারে জানো না, আমি বলছি না যে পাইল নাম্বার 1 মতো ওই লেভেলে তোমরা সাইকিক পার্সন, একদমই না। তোমরা জাস্ট এই জন্মে এই সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার এগুলো জাস্ট ডেভেলপ করবে, মানে এইগুলো শিখবে অনেক কিছু। ওকে, সেটা
কারোর কাছ থেকে শিখতে পারো, অনেকের ক্ষেত্রে তোমরা শিখছো কারোর কাছ থেকে, কিছু জিনিস আসবে। তো সেই জিনিসটা তোমাদের মধ্যে হবে এবং তোমরা অনেক মন্দির মসজিদ এবং বিভিন্ন জায়গায় অলরেডি যাচ্ছ তন্ত্রমন্ত্রের কাজ করাতে, আরও তোমরা এবার স্পেসিফিক্যালি যে মন্দিরগুলো রয়েছে বিভিন্ন সেই জায়গাগুলোতে তোমরা যাবে। ওকে, এবং কোনোভাবে তোমরা তোমাদের যে কাজটা করছো সেই কাজটা এমনভাবে করবে যাতে করে তোমরা যে পার্সনগুলোর অ্যাকচুয়ালি মেন রোল রয়েছে এই সমাজ পরিবর্তনে, যুগ পরিবর্তনে, তাদেরকে তোমরা ইনডাইরেক্টলি হেল্প করবে। ইনডাইরেক্টলি তোমরা তোমাদের কাজের দ্বারা কোনোভাবে হেল্প করছো, মানে তোমরা কোনো স্টারকে জন্ম দিতে সাহায্য করছো। তোমাদের মানে কাজটা ফ্রন্টে না, তোমরা বিহাইন্ড দ্য সিনে কাজ করবে। ওকে, এবার কিছু কিছু জন অবশ্যই তোমরা থাকবে, তোমাদের যাদের স্পেসিফিক্যালি কর্মক্ষেত্রে তোমরা অলরেডি রয়েছো এবং কোনোরকমভাবে কোনো ভালো পজিশনে রয়েছো, তোমরা অলরেডি মেডেল হোল্ড করা পার্সন বা কিছু এরকম। তো সেক্ষেত্রে তোমাদের এরকম ব্যাপার নেই যে তোমরা বিহাইন্ড দ্য সিনে থাকছো, বাট মোস্ট অফ দ্য পিপল এই পাইলটা যারা চয়েস করেছো তোমরা বিহাইন্ড দ্য সিনে কাজ করবে, কোনো যে স্টার রয়েছে বা কোনো পার্সনকে হেল্প করতে, কোনো পার্সনকে অ্যাসিস্ট করতে, তার কাজে কোনো রকমভাবে হেল্প করতে। ওকে, এটা তোমাদের এই জন্মের পারপাস এবং এই কারণে কোনোরকমভাবে তোমরা তোমাদের নিজেদেরকে অনেক বেশি স্পিরিচুয়াল জায়গাতে রূপান্তরিত করবে। তোমরা অবশ্যই জানাবে তোমরা কারা রয়েছো, যে তোমরা একরকম টাইপের মাইন্ডসেট তোমাদের ছিল, তোমরা একরকম টাইপের পার্সন ছিলে, কিন্তু কোনোভাবে তোমাদের লাইফে হঠাৎ পরিবর্তন, তোমরা হঠাৎভাবে সব কিছু অন্যভাবে দেখা শুরু করেছো। ইয়েস, তোমরা অনেক বেশি জ্ঞানী হচ্ছ এই পুরো জার্নিতে এবং তোমরাই সেই পার্সন হবে যারা কোনোভাবে সবাইকে সত্যতা শেখাবে, যে সত্য কী জিনিস সেটা শেখাবে কোনোভাবে। মানে তোমাদের কারণে মানুষজন সত্যটাকে সাপোর্ট করবে অনেক বেশি করে। ওকে, মানে হয় না যে হ্যাঁ কোনো পার্সন রয়েছে যার পাশে দাঁড়ানোর কেউ নেই, ওকে, মানে তাকে সাপোর্ট করার কেউ নেই বা কিছু। তো সেক্ষেত্রে তোমরাই সেই পার্সন যেখানে তোমরা নিজেরা সত্যকে সাপোর্ট করবে, ভয় ডর সব কিছু ছেড়ে দিয়ে, এবং সেই সত্যকে সাপোর্ট করাটা কোনোরকমভাবে তোমাদের লাইফটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করবে। এবং এটা তোমরা কোনো ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো। 2 অফ কাপস এসেছে এখানে। ওকে, এই দুটো কার্ড ফার্স্ট ফাইলেও এসেছিলো, ফার্স্ট ফাইলটাও একবার দেখবে তোমরা, ওখানেও তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে। তো সেক্ষেত্রে এটা তোমাদের কোনো রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে, অনেকের ক্ষেত্রে পাস্ট লাইফ লাভ হতে পারে, কোনো রকম 6 অফ কাপস পাচ্ছি এখানে। 100% 6 ভিক্টরি তোমাদের জন্য, 100% 6 প্রচুর পরিমাণে দেখছো তোমরা, এটা তোমাদের জন্য সাইন। ওকে, যে কোনোরকমভাবে তোমাদের লাইফে কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট আসতে পারে বা কিছু হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কোনো পার্সন আসছে, যে পার্সনটার প্রতি তোমাদের পাস্ট লাইফে একটা কানেকশন ফিল করো বা কোনো একটা ভালোবাসা রয়েছে বা কোনো একটা কিছু মানে এনার্জি রয়েছে, একটা পজিটিভ এনার্জি রয়েছে, সেই পার্সনটার দ্বারা তোমরা কোনোরকমভাবে সত্য বলা শিখছো বা স্পিরিচুয়াল সাইকিক ব্যাপারে অনেক বেশি গভীরে যেতে পারছো। ওকে, যে কারণে কোনোরকমভাবে তোমরা মানে সেই সকল পার্সনদের সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়াতে পারবে বা সেই সকল পার্সনকে হেল্প করতে পারছো যারা কোনোরকমভাবে কোনো কিছু করতে এসছে, কোনো কিছু ডিফারেন্ট কিছু করতে এসছে। ওকে, তো আমি বলছি না যে তোমরা কেউ স্মল পার্সোনালিটি বা কিছু, তোমাদের কোনো বড় পজিশন হচ্ছে না বা কিছু, এরকম না, বড় পজিশনে তোমরা রয়েছো অলরেডি কোনোভাবে, কিন্তু তারপরেও হয় না যে সবাই তো আর সত্যের সাথ দেয় না। ইয়েস, এবং আমি যেটা বললাম তোমাদের কোনো ডিভোর্স, তোমাদের কোনো ব্রেকআপ কিছু না কিছু হবে এটা শুরু হওয়ার আগে। ওকে, এই পারপাসে তোমাদের যাওয়ার পূর্বে বা এই পারপাসে তোমরা প্রবেশ করে যাবে, কিন্তু কোনোভাবে কিছু একটা এরকম ডিফারেন্ট কিছু হবে এবং তোমরাও 100% পাইল নাম্বার 1-এর মতো প্রচুর টাকা পয়সা অ্যাবান্ডেন্স তোমাদের লাইফে কিন্তু আসবে এবং সেগুলো তোমাদের নিজস্ব আর্ন করা মানি। তোমরা অনেকেই হাউসওয়াইফরা আজকের এই পাইলটা চয়েস করবে এবং তোমরা বলবে আমাদের নিজের কিছু নেই, কিন্তু আমি বলছি তোমাদের ধীরে ধীরে হলেও সেই টাকা পয়সা, রেকগনিশন সব কিছুই কিন্তু তোমরা পাবে আগে গিয়ে। ইয়েস, এবং তোমরা অনেক বেশি চালাক চতুর হবে আরও বেশি। ইয়েস, এবার আর পাচ্ছি যে কোনোরকমভাবে তোমাদের এটাও হতে পারে যে তোমাদের কোনো চাইল্ডও হতে পারে অনেকের ক্ষেত্রে। ইয়েস, এবং 100% স্পিরিচুয়াল গাইডেন্স, প্রোটেকশন ফ্রম হার্ম, এই কার্ডটা ফার্স্ট ফাইলেও এসেছিলো, তোমরাও প্রোটেক্টেড। আমি বললাম না ফার্স্টেই যে ইজি হবে তোমাদের, যদি ব্রেকআপও হয়, ডিভোর্সও হয়, এরকম কিছু সিচুয়েশনও ঘটে, তোমরা সেই সিচুয়েশনটাকে মাথায় উঠতে দেবে না বা সেটা তোমাদেরকে ওইভাবে হার্ট করবে না, কারণ কোনোরকমভাবে মানে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু হচ্ছে না কিন্তু। ওকে, বাট তোমরা যে অপশনটা পাচ্ছ, তোমরা যে সামনে যে মানে ভিশনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ভিশনটা এতটাই পাওয়ারফুল যেখানে তোমার মনে হবে না যে আমি কিছু হারালাম। ওকে, তোমরা মনে হবে যে হ্যাঁ আমি গেইন করলাম। তো এরকমই কিছু জিনিস তোমাদের লাইফে কিন্তু ঘটতে চলেছে, আমি সেটাই পাচ্ছি। অ্যান্ড
তোমাদের পারপাসটা হচ্ছে কোনো পার্সনকে হেল্প করা বা কোনো পার্সনের সাথ দিয়ে কোনোরকমভাবে কোনো একটা বড় যে পারপাস রয়েছে সেটাকে পূরণ করা। যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে মহাভারত যেমন হয়েছিল সেই জায়গাতে অনেক সাইড ক্যারেক্টার ছিল, তো বা মেন ক্যারেক্টারের সাথে আরও কিছুজন ছিল যারা একদম মেন ক্যারেক্টার ছিল না, কিন্তু সেই পার্সনগুলো ছাড়া সেই জায়গাটা, সেই জার্নিটা সম্পন্ন হতো না। তো সেরকমও কিছু হতে পারে। ওকে, যে ওইরকম টাইপের কিছু কাজ তোমাদের রয়েছে। ওকে, অ্যান্ড তোমাদের যে কাজটা থাকবে সেটা স্পেসিফিক্যালি জ্ঞান যেটা রয়েছে সেই জ্ঞানটাকে সঠিকভাবে মানে সবার সামনে নিয়ে আসা, এবং স্পেসিফিক্যালি স্পিরিচুয়াল সাইকিক যে ব্যাপারটা রয়েছে না, এখানে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ স্পিরিচুয়াল সাইকিক এরকম টাইপের, মানে স্পিরিচুয়াল যোদ্ধাতে নিজেকে রূপান্তরিত করা। ওকে, যে কোনো রকমভাবে সাইকিক অ্যাটাক বা স্পিরিচুয়াল কিছু বা কোনো কিছু হলো, তোমরা হতে পারো নিজেরা না পারলেও কোনো পার্সনের দ্বারা কোনো পার্সনকে হেল্প করছো, কোনো পার্সনে কোনো কিছু রিমুভ করতে হেল্প করছো। হতে পারে এই সময় তোমরা নিজেরাই ওই সিচুয়েশনে রয়েছো যেখানে তোমাদেরকেই হেল্প করার প্রয়োজন, কিন্তু একটা সময় আসতে চলেছে যেখানে কোনো রকমভাবে সেই পার্সনদের হেল্প নিয়ে হতে পারে, যে কোনোভাবে হতে পারে তোমরা কোনো পার্সনকে হেল্প করছো যে পার্সনটার বিগ বা মেন রোল রয়েছে এই সমাজে এই জন্মে। ওকে, আর দেখে নেবো আমি। আমি পাচ্ছি কোনোরকমভাবে যে তুমি প্রোটেক্ট করছো কাউকে। তোমাদের এই জন্মে অনেকের এরকম ব্যাপার থাকবে যে তোমরা কোনোরকমভাবে প্রোটেক্ট করবে কাউকে যেখানে প্রচুর শত্রু থাকবে। ওকে, এবং তোমরা একা প্রোটেক্ট করছো না, এখানে অনেকে প্রোটেক্ট করছে কিন্তু তোমরা প্রোটেক্ট করছো এখানে। ওকে, মানে তোমরা জানো যে এখানে হর্স দেখতে পাচ্ছ তোমরা, তো এখানে দেখতে পাচ্ছ এই যে ক্যারেক্টারটা রয়েছে কোনোরকমভাবে সে কোনোভাবে এই জায়গাতে আসতে দিচ্ছে না, তোমরা যদি দেখো এইভাবে। তো সেক্ষেত্রে এটা মানে যেন গেট বন্ধ রয়েছে, তুমি এইদিকে আসতে পারবে না, কিন্তু এদিকে আসতেই হবে ঘোড়াটার এদিকেই কোনো পারপাস রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে এই রকম টাইপের যে পার্সন রয়েছে তাদেরকে কোনোভাবে খুব চালাকির সাহায্যে এদের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা থেকে সরিয়ে দিচ্ছ, যেটা এই যে পার্সন রয়েছে যার বললাম যে বিগ পারপাস রয়েছে, যে পার্সনটা মেন ক্যারেক্টার, তো সেই পার্সনটা যাতে স্মুথলি এগিয়ে যেতে পারে, তার রাস্তাতে কোনো রকমভাবে কোনো বাধা না থাকে, সেই জায়গাটা তোমরা করছো। ওকে, তো সেরকম তারপরে কিছু জিনিস পাচ্ছি আমি এখানে। ইয়েস, ঘোড়া দেখছো প্রচুর পরিমাণে তোমরা। এবং আমি পাচ্ছি যে তোমরা অনেকেই এই পাইলটা চয়েস করেছো যে তোমরা নেগেটিভিটির ব্যাপারটা পুরোপুরিভাবে ভালোভাবে জানো। তোমরা এত বেশি মানে পিওরিটি তোমাদের মধ্যে ছিল না, এত বেশি ইনোসেন্স টাইপের এনার্জি না পাই নাম্বার 1-এর মতো। তোমরা যথেষ্ট ডেভিল সাইডটা তোমাদের অ্যাক্টিভ ছিল। ওকে, বা এরকম টাইপের কিছু এনার্জি রয়েছে তোমাদের। তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে ভালো পার্সনে পরিণত হচ্ছ, বাট তোমাদের মধ্যে যেহেতু ওই রকম টাইপের ডার্ক এনার্জি ভালো মতো রয়েছে, সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে কোনো পার্সনকে প্রোটেক্ট করতে খুব ভালো পারো, মানে ভিলেন এনার্জিটা তোমাদের মধ্যে প্রচুর রয়েছে। হুম, 100%। তো তোমরা দেখতেই পাচ্ছ যে দ্য সোর্স, মানে এখানে যে পুরো ঈশ্বর রয়েছেন, সান এনার্জি তোমাদের ভালো হতে পারে খুব। তো ঈশ্বর যে রয়েছেন তিনি কোনো রকমভাবে তোমাদেরকে ম্যাচুরিটি এবং পেশেন্স এই দুটো জিনিস কিন্তু গিফট করেছেন। ওকে, অ্যান্ড সেই জিনিসটা কোনোরকমভাবে তোমরা তোমাদের নিজেদের ভেতরের যে সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল গিফটস সেইগুলো মানে নিতে পেরেছো, মানে তোমাদের নিজেদের মধ্যে যে গিফটগুলো ছিল সেগুলোকে অ্যাক্টিভেট করতে তোমরা পেরেছো পূর্বে। ওকে, যে জিনিসটা তোমাদেরকে কোনোভাবে এই যে পুরো জার্নিটা রয়েছে এই পুরো জার্নিতে সাহায্য করেছে। ওকে, অ্যান্ড হারমোনি বজায় রেখে তোমরা এই পুরো সিচুয়েশনটা করবে। ওকে, যেই
মানে রোলটা তোমাদের রয়েছে এই পৃথিবীতে সেটা খুব হারমোনিয়াস ওয়েতে করবে। এখানে কোনো রকম কোনো ফাইট হচ্ছে না, এখানে কোনো রকম কোনো যুদ্ধ ঝামেলা কিছু নেই। ওকে, বাট হ্যাঁ কিছু পাস্ট এনার্জি তোমাদের থাকবে যেটা কিন্তু কোনো রকমভাবে মাঝে মধ্যে তোমাদেরকে ভয় দিতে পারে যে হ্যাঁ পাস্টের তো এই জিনিসটা রয়েছে। ওকে, তোমরা এরকম কোনো পার্সোনালিটি হতে পারো যে সব কিছু কন্ট্রোল করে রাখতে পছন্দ করো, তো সেরকম কিছু এনার্জি তোমাদের কিন্তু ছেড়ে তোমরা সেলিব্রেট করতে পারবে। ওকে, মানে অতিরিক্ত যদি মোরালস ভ্যালুস বা এরকম টাইপের কিছু থাকে, মোরালস ভ্যালুস যদি নাও হয়ে থাকে, সব কিছু তোমরা কন্ট্রোলে রেখে সব কিছু করতে ভালোবাসতে, তো সেই জায়গাতে তোমাদের মধ্যে তোমরা সেলিব্রেট করবে, ফান করবে, তোমরা অন্যভাবে সব কিছু করছো। ইয়েস, ফাইল নাম্বার 1-এও এই কার্ডটা এসেছিল, মোমেন্ট টু মোমেন্ট, গিল্ট। ইয়েস, নিউ ভিশন, কিছু নতুন চিন্তাধারা, কিছু নতুন চিন্তাভাবনা বা কিছু নতুন প্রসেস তোমাদের রয়েছে যেটা কোনো রকমভাবে অন্যদের মধ্যে গিল্ট মানে তৈরি করবে এবং বার্ডেন দেবে। ওকে, তোমাদের কিছু প্রসেস রয়েছে যেটা শুধুমাত্র তোমরাই পারো করতে। ওকে, যেটা কোনোরকমভাবে যেটা বললাম যে অন্য পার্সনদেরকে কোনোভাবে নতুনভাবে ভাবতে সাহায্য করবে, তোমাদের কিছু জিনিস অন্য পার্সনদেরকে ভাবতে অন্যভাবে সাহায্য করবে, যাতে করে যে সত্যটা কোনোরকমভাবে বা যে পরিবর্তনটা সবাই চাইছে না, একসেপ্ট করতে পারছে না, সেই পরিবর্তনটা যাতে স্মুথলি হতে পারে। ওকে, তো তোমাদের হচ্ছে সোল পারপাস এটাই যে কোনো পার্সনকে তোমরা প্রোটেক্ট করছো, কোনো পার্সনকে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে পাওয়ার রয়েছে, পজিশন রয়েছে, সেটা দ্বারা কোনোরকমভাবে হেল্প করছো এবং সমাজে কোনোরকমভাবে তোমরা একটা বিগ রোল প্লে করছো যাতে করে কোনোরকম মানে ভুল পার্সনরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। হতে পারে সেই ভুলের যে গ্রুপ, সেই গ্রুপে তোমরা ছিলে এবং সেখান থেকে বিট্রে হয়েছো এবং বিট্রে হয়ে এই পথ বেছে নিয়েছো। ওকে, সেরকমই পাচ্ছি আমি পাইল নাম্বার 2। ওকে, এটাই তোমাদের পারপাস, কাউকে হেল্প করা, কাউকে কোনোরকমভাবে পুরোপুরিভাবে এগিয়ে যেতে সাহায্য করা, রাস্তা ক্লিয়ার করে, এবং সেখানে শুধুমাত্র তুমি তাদেরই হেল্প করছো না, তুমি নিজের যে আত্মা রয়েছে সেটাকে অনেক বেশি পিওর করছো এবং ঈশ্বরের সাথে একটা ডিফারেন্ট ওয়েতে তোমরা কানেক্ট হতে পারছো এবং তোমাদের যে সমস্ত যে গুণগুলো রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার বলতে পারো বা আরও যে গুণ রয়েছে, সেটা ভালো খারাপ দুটোই, সেটাকে খুব ভালো করে ইউজ করতে পারছো জনস্বার্থে। ওকে, তোমাদেরও এরকম কাজ রয়েছে যে সবার জন্য আর কি। তো এবার চলে আসুন পাইল নাম্বার 3, দ্য ওশেন। যারা তোমরা প্রচুর পরিমাণে চুল পাচ্ছ আমি বললাম। ওকে, তো তোমাদের ক্ষেত্রে দেখে নেবো যে তোমাদের পারপাস কি রয়েছে। তোমাদের পারপাসও বিগ রয়েছে, বিগ পারপাস রয়েছে। ওকে, দ্য ক্রিয়েটার। ওকে, দ্য রিং, তোমরা সবাই খুব স্পিরিচুয়াল পার্সনরা দেখছো, প্রত্যেকটা কার্ডই সেটা বলছে। আমি ভাবছি তোমরা কিছু নিয়ম চেঞ্জ করবে। ওকে, তোমরা কিছু নিয়ম চেঞ্জ করবে কোনোভাবে এই পৃথিবীতে। ওকে, যেখানে কোনোরকমভাবে ভুলভাল জায়গাতে ভুলভাল মানুষরা প্রচুরভাবে বেনিফিট পেয়েছে, সেই জায়গাতে তোমরা কিছু চেঞ্জ করছো, কিছু শিফট নিয়ে আসছো। ওকে, এবং যেটা কোনোভাবে ইজি হবে না। তুমি যে আইন কানুন রয়েছে বা যে সংগঠন রয়েছে বা যে হেড পজিশনে রয়েছে, মেন রয়েছে, তার বিরুদ্ধে গিয়ে কোনো রকমভাবে কিছু পরিবর্তন আনার তোমরা চেষ্টা করবে। ওকে, তোমাদের পারপাসটাও অনেকটা পাইল নাম্বার 1-এর সাথে ম্যাচ করতে পারে। ওকে, একই রকম হবে না, বাট ম্যাচ করবে। তোমাদের ক্ষেত্রেও যে এই যে রথের যে টাইমটা রয়েছে, সেই রথের টাইম থেকে তোমাদের জীবনেও কিন্তু এই যে পারপাসটা স্টার্ট হচ্ছে অনেকের ক্ষেত্রে জানাবে অবশ্যই। ওকে, অ্যান্ড তোমাদের বিশেষ কিছু বলছি না, তোমাদের বললাম যে ওই যে তোমাদের চুল পাবে, ওটাই হচ্ছে সাইন তোমাদের, তারপর থেকে তোমাদের জার্নি স্টার্ট। অ্যান্ড তোমাদের যে লড়াই বলো বা কিছু, সেটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে হবে। ওকে, মানে তোমরা সিস্টেম না। ওকে, ফার্স্ট ফাইলটা ডিফারেন্ট ছিল, সেকেন্ডটাও ডিফারেন্ট ছিল, তোমাদের লড়াইটা হবে সিস্টেমের বিরুদ্ধে। তোমরা কোনোরকমভাবে আইনগতভাবে কিছু সিস্টেম চেঞ্জ করবে। ওকে, এবং এটা এই জন্মে না, পূর্ব জন্মেও তোমরা এরকম টাইপের কাজ করে এসছো, পূর্ব জন্মেও এই কাজটা তোমরা করে এসছো, যেখানে তোমরা সিস্টেম চেঞ্জ করেছো। কিছু গতানুগতিক যে রুলস রয়েছে, সেই রুলসের কিছু পরিবর্তন হবে। এখানেই পাচ্ছি অনেকের ক্ষেত্রে ম্যারেজের জায়গাতেও কিছু চেঞ্জ আসবে। ম্যারেজের যে রুলস রয়েছে আমাদের সমাজে, সেই জায়গাতে কিছু রুলস চেঞ্জ হবে তোমাদের কারণে। ইয়েস, এই দুটো কার্ড কিন্তু ফার্স্ট ফাইলেও এসেছিলো।
ওকে, তোমাদের বিগ পারপাস রয়েছে, তোমরা 100% প্রোটেক্টেড। কোনো পার্সন তোমাদের লাইফে আসবে, তোমাদের হার্ট ব্রেক হবে, তারপর তোমাদের লাইফে কোনো পার্সন আসবে যে গুড ফরচুন নিয়ে তোমাদের লাইফে পুরো এন্ট্রি করবে। ওকে, কোনো মহিলা হতে পারে। তো তারপরেই কিন্তু তোমাদের এই যে পারপাসটা স্টার্ট হবে। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের কোনো চাইল্ড হতে পারে, বা কোনো রকমভাবে কোনো নতুন কোনো বিজনেস বা জব কিছু শুরু করতে পারো, সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে। বাট যেটাই হবে কিন্তু বেটারভাবে হবে। তোমরা প্রচুর প্রজাপতি দেখবে এবং প্রচুর পরিমাণে পাখি দেখবে। ইয়েস, হ্যাপিনেস, ইয়েস। ইয়েস, তোমাদের টাকা পয়সার ওপরেও কিন্তু কাজ টাজ চলবে, এটা নিয়ে সমস্যা নেই। ওকে, তোমাদের এই যে পারপাসটা যে চলবে, সেখানে তোমরা দেখবে যে বিভিন্ন মানুষ তোমাকে প্রতিহত করার জন্য তোমাদের আর্থিক স্থিতিতে কিছু সমস্যা দেবে, কিন্তু এরকম কিছু সমস্যা তোমাদের হবে না, কারণ তোমরা প্রচুর জিনিস পূর্বে যা যা কাজ করে থাকবে বা জমিয়ে থাকবে, সেই জায়গা থেকে তোমাদের ভালোই চলবে। মানে তোমাদের কোনো অসুবিধা হবে না, যেভাবে লাইফস্টাইল কাটাচ্ছিলে সেভাবেই কাটাবে, সমস্যা কিছু হবে না। কিন্তু হ্যাঁ, মানুষ বিভিন্নভাবে চেষ্টা করবে, মানে দাওয়াও সৃষ্টি করবে আর কি, মানে কী বলো ওটাকে, যাতে তুমি কোনোরকমভাবে কিছু করে উঠতে না পারো। ওকে, মানে তুমি যাতে এই যে যেটা চাইছো চেঞ্জ করতে, দেখো আমি বললাম ম্যারেজের কিছু রুলস চেঞ্জ হবে তোমাদের জন্য, ম্যারেজের মানে যে বিবাহিত জীবনের কিছু রুলস চেঞ্জ হবে। ওকে, এবং এই যে রুলসটা চেঞ্জ হবে, এটা মেনে নেওয়া, মানে তুমি যেটা রুলস নিয়ে আসবে এবং সেটার যে রিজন দেবে, এবং সেটা শুধুমাত্র তুমি ওই রকমভাবে না যে তুমি নিয়ে আসছো এবং সেটা যে রুলস চেঞ্জ হচ্ছে এবং সেটা কী এমন ব্যাপার, ম্যারেজে কী এমন হবে, অলরেডি তো খারাপ কিছুই হয়ে আসছে বা কিছু এমন চলছে, তো সেক্ষেত্রে যেটা নিয়ে আসবে সেটাতে ভালোই হবে কিছু বা কিছু, সবাই সেটা ভাববে। কিন্তু তখনকার যে সিচুয়েশান আসবে, এটা এই সময় পাচ্ছি না, তখনকার যে সিচুয়েশান আসবে এবং তখনকার যে পরিস্থিতি হবে, সেই অনুযায়ী দাঁড়িয়ে কোনোভাবে তোমার মনে হবে যে তুমিও এই সময় দাঁড়িয়ে, মানে এখন যখন রিডিংটা দেখছো, এই সময় দাঁড়িয়ে এরকম টাইপের চিন্তাভাবনা তুমিও করোনি, এবং তোমারও এই যে যেটা হতে চলেছে, যে রুলসটা চেঞ্জ হতে চলেছে, সেই জিনিসটার ব্যাপারে মানে তোমরা ওরকমভাবে ভাবোনি। এবং তোমাদের কাছে যদি আজকে 2026 আমি রিডিংটা করছি, এই সময় দাঁড়িয়ে যদি তুমি তোমার যে পরবর্তী পদক্ষেপটা, মানে যেটা রুলসটা এই বিবাহিত জীবনে যে চেঞ্জ হবে, যেটা মানে তোমরা যেটার জন্য লড়বে, ওকে, এবং এখানে অনেকে একসাথে লড়বে তোমরা, মানে এই জায়গাতে তোমরা অনেকেই এই একমত হবে, কিন্তু এই মতটা তোমাদের এই সময় দাঁড়িয়ে তোমরা ভাববে এরকম তো ঠিক না বা কিছু, কিন্তু ওই সময় ওই পরিস্থিতিতে ওই সিচুয়েশনে ওই সমাজে ওই সময় যে সমাজটা পরিবর্তন হচ্ছে, যে যে সিচুয়েশন, যে যে ক্রাইসিস ওই সময় দেখা দেবে, সেই যে জায়গাতে দাঁড়িয়ে তোমরা বলবে যে না, একদম ঠিক ডিসিশন, কারণ এই সময় পরিস্থিতি ওই রকম, এই সময় সমাজ ওই রকম। ওকে, তো কিছুজন 100% তোমরা এই ম্যারেজ এবং কিছু আইনগত কিছু বিষয় যেগুলো আগের যেভাবে চলে আসছে, সেগুলোতে তোমরা কোনোরকমভাবে প্রশ্ন তুলবে এবং সেখানে সেই জিনিসগুলো পরিবর্তন হবে। ওকে, মানে ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন ডিফারেন্ট হবে, কিছু আরও কিছু যে জিনিস যেগুলো সরকারি কিছু জিনিস বা কিছু এরকম, সেখানে কিছু রুলস রেগুলেশন চেঞ্জ হবে, যেটা সমাজের কাছে খুব ডিফারেন্ট, যে এই যুগে এসে এরকম টাইপের ব্যাপার বা এরকম টাইপের কিছু। অ্যান্ড তোমাদের কাছেও কিন্তু জিনিসটা খুব আলাদা রকম হবে। তোমরাও যদি ভাবো যে হ্যাঁ, আজ থেকে কিছু সময় আগে, কিছু মাস বা কিছু বছর আগে যদি আমি যাই, তো আমিও যদি এই রকম টাইপের কথা কাউকে বলতাম, লোকে তাহলে আমাকে কোনো মতেই মানে সাপোর্ট করতো না। তো কিছু এরকম টাইপের ডিফারেন্ট জিনিস তোমরা করতে চলেছো। ওকে, এবং এই যে জিনিসটা করবে তোমরা, সেটা জাস্ট এমনি স্টেপ নিয়ে নেবে তা না। তোমরা মানে সবাই তো আর বিয়ের ক্ষেত্রে এই কাজটা করবে না, বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন তোমরা আইনের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসবে কিছু কিছু জায়গাতে। তো সেই জায়গাতে যে পরিবর্তনগুলো আনবে, সেই জিনিসের রিলেটেড সেরকম টাইপের ঘটনা তোমাদের লাইফে ঘটবে। ওকে, যে কারণে তোমরা সেই জিনিসটার গুরুত্বটা বুঝবে এবং সেই জায়গাটা তোমরা ওইভাবে চেঞ্জ করতে চাইবে। ওকে, আমি কিছু বলতে পারবো, তুমি একবার বলো, তোমরা একবার বলো, দ্য ক্রিয়েটার। ওকে, 1 মিনিট। চেঞ্জ। তো যেটাই বললাম, যে এই যে ক্রিয়েটার যে চেঞ্জটা করবেন, এই চেঞ্জটা হচ্ছে ফরেস্ট, ওশেন, তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রকৃতির জন্য হবে, প্রকৃতির উদ্দেশ্যে হবে। এটা এখানে কিছু মানে এরকম ব্যাপার রয়েছে যে এই চেঞ্জটা না হলে প্রাকৃতিক কিছু গণ্ডগোল হবে, এবং এই চেঞ্জটা মানুষের জীবনে হবে, আইনগতভাবে অনেক কিছু জিনিসের ব্যাপারে হবে, এবং যেটা এরকম সরাসরি কোনো ব্যাপার হবে না যে হ্যাঁ এটা কোনো সমুদ্র, নদী বা জঙ্গলের ক্ষেত্রে পরিবর্তনটা নিয়ে আসা হচ্ছে, এরকম না। এটা মানুষের ডে টু ডে লাইফ এবং আরও এইসব জিনিসের ওপর এই পরিবর্তনটা নিয়ে আসবে তোমরা, যে জিনিসটা কোনোরকমভাবে
মানে পুরোপুরিভাবে এই সমাজটাকে এবং পুরোপুরি এই জায়গাটাকে মানে আমাদের পৃথিবীকে শুদ্ধ করতে সাহায্য করবে। ওকে, যেটা বললাম যে দ্য ক্রিয়েটার চেঞ্জ, এই চেঞ্জটা কিন্তু তোমরা করছো না, এই চেঞ্জটা হচ্ছে ক্রিয়েটারের দ্বারা, এই পরিবর্তনটা হবে ঈশ্বরের দ্বারা। লোকের মনে হবে যে তুমি এখানে তোমার মতামত এখানে পোষণ করেছো, তোমার মনে হয়েছে যে হ্যাঁ তোমার এখানে কিছু প্রফিট রয়েছে, তুমি ভেবে নিয়েছো এটা হলে এরকম তুমি বেশ সুযোগ সুবিধা ভোগ করবে, তোমার বেশ সুবিধা হবে, আর 5 জনের কী হলো তোমার দেখার দরকার নেই। কিন্তু সেটা না, যদি কেউ নিরপেক্ষভাবে বিচার করে, যদি কেউ তোমাকে ওইভাবে না দেখে যদি নিরপেক্ষভাবে বিচার করে, তো তুমি যে পরিবর্তনটা এই জন্মে নিয়ে আসতে চলেছো, তোমার যে সোল পারপাসটা রয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আলটিমেট যে বেনিফিট সবাইকে কিন্তু দেবে। এবং এটা তোমার প্ল্যান না, এটা তোমার প্ল্যান না, যতই লোকের মনে হবে যে এটা তোমার প্ল্যান, তুমি চাও তোমার প্রফিট, কিন্তু এটা যে ঈশ্বরের প্ল্যান সেটা বুঝতে সময় লাগবে অনেকের, কারণ এই জিনিসটা মেনে নেওয়া খুব কঠিন হবে। এমন কিছু রুলস রেগুলেশন আসতে চলেছে যেটা মেনে নেওয়া খুবই সম্ভব হবে না। ওকে, কিছু কিছু রুলস তো আমি আভাস পাচ্ছি, কিন্তু আমার এখন বলার কোনো অধিকার নেই। ওকে, কারণ আমি ঈশ্বরের ওপরে উঠবো না। ওকে, কিছু কিছু জিনিস আমার কাছে আছে, অলরেডি জানি আমি কি কি হতে চলেছে। ওকে, যদিও আমার এখানে কোনো মুখ্য চরিত্র নেই মানে এখানে আমার কোনো রোল নেই। ওকে, যাই হোক, বাট হবে এরকম কিছু। এবং সব থেকে যে সিচুয়েশনটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের জন্য এই যে ট্রান্সফরমেশনটা আসবে, সব কিছু হবে, সেটা মানে অনেক বেশি মানে কৌতূহল জাগাবে মানুষের মধ্যে, কোলাহল জাগাবে, এবং মানুষ অনেক বেশি অনেক কিছুর সাথে কম্পেয়ার করবে যে ওইটা ছিল এটা হলো, এইরকম হলে এটা হতে পারে, মানে বিভিন্ন রকম না মানুষের মধ্যে স্ট্রেস লেভেল বাড়বে। মানুষ বিভিন্ন কিছু একে অপরকে প্রজেক্ট করবে, ও আচ্ছা এটা তার মানে তোমরা এরকমভাবে এই জায়গাতে এটা করেছে তাই জন্য এই রুলসটা আজকে চেঞ্জ হলো, এই জন্য এই ঝামেলা হলো, মানে একে অপরকে দোষারোপ চলবে, একে অপরের সাথে মানে এইরকম টাইপের কথা কাটাকাটি চলবে। এবং এই যে রুলসটা অ্যাকচুয়ালি আসবে, এই যে পরিবর্তনগুলো যে যে জায়গাতে আসবে, ওকে, যেটা এখনও হয়নি, এখনও একটাও এর অ্যাপ্লাই হয়নি, তো সেই যখন হবে তখন কোনোরকমভাবে পুরো চারিদিকে মানে পুরো আমাদের জায়গাতে, ভারতবর্ষে বলো পুরো জায়গাতে মানে পুরো মানে সেই তোলপাড় শুরু হয়ে যাবে। মানে সে হয় না যে বিভিন্ন জায়গায় শুধু ওই নিউজ চলছে, তুমি খবর করবে শুধু ওই কথা, শুধু ওই মানে আলোচনা হচ্ছে, বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত চলছে। এই জিনিসটা মেনে নেওয়া মানুষের পক্ষে প্রচুর কঠিন হবে, এরকম কিছু জিনিস আসতে চলেছে। কিন্তু আলটিমেট যে কিন্তু তোমরা সাকসেসফুল হবে এই জায়গাতে, এবং তোমাদেরকেও যথেষ্ট মানে স্ট্রেস দেবে এই সিচুয়েশনটা, পুরোটা তোমাদেরকে যথেষ্ট স্ট্রেস দেবে 100%। লাভ লাইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে 100% এই জায়গাতে কিন্তু পরিবর্তন আসবে। এবং কিছু কিছু তোমরা যারা মাদাররা দেখছো তোমাদের জীবনেও কিন্তু কিছু পরিবর্তন আসবে। ওকে, মানে যেটা হতে চলেছে, এবং কম্প্রোমাইজ করতে হবে এই জায়গাতে, কম্প্রোমাইজ করতে হবে অনেককে। ওকে, মানে এই যে রুলস রেগুলেশন কিছু আসতে চলেছে আগামী সময়ে, যেটা সমাজ পরিবর্তন হচ্ছে, সোসাইটি পরিবর্তন হচ্ছে তার জন্য, এবং কিছু প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার জন্য এই জিনিসগুলো হবে। তো সেক্ষেত্রে কম্প্রোমাইজ আমাদেরকে সবাইকেই প্রায় করতে হবে। ওকে, এখানে এমন কিছু রুলস আসবে যেখানে আমাদেরকে অনেক বেশি ট্রাভেলও করতে হতে পারে সবাইকে। ওকে, যেরকম কিছু আসবে, তো এবং আন্ডারস্ট্যান্ড করতে হবে সবাইকে। এখানে মানে ওরম বললে হবে না আমি আমার সুবিধাটা দেখবো, আমি কেন এইটাতে ইনভলভ হবো, আমার কি দরকার রয়েছে, অন্য কেউ করে নিক, ওরকম হবে না। এখানে টোটালিটির মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে, এবং এই জায়গাতে প্রত্যেককে বুঝতে হবে, মানে এই পুরো সিচুয়েশনটা যেটা হবে না, সেখানে অনেকের কম্প্রোমাইজ থাকবে, অনেককে কম্প্রোমাইজ মানে মোস্ট অফ দ্য আমাদের সবাইকে কম্প্রোমাইজ করতে হবে যেটা হতে চলেছে। এবং সেই জায়গাতে নিজেদের মধ্যে অ্যাওয়ারনেস আনতে হবে, টোটাল ব্যাপারটাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। মানে এরকম নয় যে হ্যাঁ বাবা আমার কি দরকার আছে, ওর ব্যাপার, ওরকম হবে না। কিছু জিনিস এমন পরিবর্তন হতে চলেছে যেখানে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটার সাথে কানেক্টেড হবে, এবং এখানে টোটালটা হিসেবে সব কিছু হবে। এখানে যদি অ্যাওয়ারনেস না থাকে, আন্ডারস্ট্যান্ডিং না থাকে, কম্প্রোমাইজ যদি না করার ইচ্ছে থাকে, সেক্ষেত্রে মানুষের টেকা দায়ী হয়ে যাবে। যে সকল পার্সনগুলো এরকম টাইপের 5, 6, 7, 8 দেখছো, সেই সকলের ক্ষেত্রে কিন্তু পুরো শেষ, মানে তারা এই সমাজে টিকতে পারবে না। মেন কথা হচ্ছে এটাই, তাদের পক্ষে সমস্যা বিরাটভাবে হবে, এবং তারাই অ্যাকচুয়ালি এই জায়গাতে প্রতিবাদ করবে, তারাই অ্যাকচুয়ালি এই জায়গাতে আওয়াজ উঠবে যে না এই পরিবর্তন আমরা চাই না, এরকম পরিবর্তনই হতে দিতে পারবো না। তো তাদের সাথে অ্যাকচুয়ালি তোমাদের যুদ্ধটা হবে। ওকে, এবং ধীরে ধীরে মানুষ যখন তোমাদেরকে সাপোর্ট করতে থাকবে, তারপরেও কিন্তু কিছু থাকবে যারা এই জায়গাতে প্রতিবাদ করবে, মানে রুলস রেগুলেশন চালু হয়ে যাবে, তারপরেও কিছু থাকবে যারা মানবে না। ওকে, তাদের জন্য আবার কোনোভাবে রুলস রেগুলেশন তৈরি হবে। তো মানে এই যে জিনিসটা হবে, এটা খুব বিস্তৃত জিনিস হবে। আমি জানি না এখনও যে কত জায়গাতে চেঞ্জ হবে, কিছু আভাস আমার কাছে আছে, বাট এখন কোনোভাবে আউট করে না, যখন হবে তখন হবে। ওকে,
তখন নয় আমি আমার খাতা খুলে দেখাবো যে আমি কি লিখে রেখেছিলাম। যাই হোক, তো এটা ছিল তোমাদের জন্য। ওকে, এবং এই জায়গাতে কিন্তু তোমরা স্পেসিফিক্যালি যারা কোনো রকম আইন কানুনের সাথে জড়িত, যারা যারা এই জায়গাটা চেঞ্জ করতে পারবে, অলরেডি তোমরা রয়েছো জড়িত, এরম না যে হ্যাঁ তোমরা এখনও পরীক্ষা দেবে, চাকরি পাবে বা ওই ফিল্ডে যাবে, তাদের কথা বলছি না, তোমরা অলরেডি রয়েছো ওই ফিল্ডে, তোমরাই কিন্তু এই পরিবর্তনটা আনবে। ওকে, সেরকমই কিছু পাচ্ছি আমি, জানি না কি হবে, কি হতে চলেছে, এক্স্যাক্ট পুরোপুরি খবর তো কারোর কাছে নেই, বাট হ্যাঁ এটা শুরু হবে। পাইল নাম্বার 4, তোমরা যারা দ্য হান্টার কার্ডটা চয়েস করেছো, তো সেক্ষেত্রে কোনোরকমভাবেই পাচ্ছি যে তোমরা কোনোরকমভাবে কিছু পার্সনদেরকে হান্ট করবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। কোনোরকমভাবে কিছু যে তোমাদের যে পারপাসটা রয়েছে, কিছু নেগেটিভ এনার্জি, নেগেটিভ পিপল, তাদেরকে কোনোরকমভাবে তোমরা সামনে নিয়ে আসবে। ওকে, লাইটে নিয়ে আসবে। তোমাদের জন্য আইস খুব ইম্পর্টেন্ট হতে পারে, তোমাদের চোখে কিছু সমস্যা চলতে পারে, এই সময় জানাবে অবশ্যই। হুম, 100%। মানে হয় না যে বিষই বিষকে কাটতে পারে, সেরকম সিচুয়েশন। তোমরা যথেষ্ট খারাপ বলা উচিত না, মানে নেগেটিভ সাইড তোমাদের খুব অ্যাক্টিভ। পাইল নাম্বার 4। ওকে, তোমরা হতে পারো যে কিছু কিছু পার্সনের কাছে খুব এঞ্জেল টাইপের পার্সোনা হোল্ড করো, খুব খুব সফট, বাট সেটা হতেও তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হয়। বাট মোস্ট অফ দ্য পিপল যে রয়েছে তারা খুব ভালোভাবে জানে তোমাদের ডেমনিক সাইডটা, যারা অনেকদিন তোমাদের সাথে ওঠা বসা করছে, ঠিক আছে, মানে খুব ভালো করে জানে। বাট আমি বলছি না যে হ্যাঁ তুমি যারা ভালো তাদের সাথেও তোমরা জোর জবরদস্তি করতে যাও বা কিছু ক্ষতি করতে যাও, সেরকম বলছি না। বাট তোমরা মোটামুটি ন্যাচারালি এমন পার্সন যে যারা খারাপ তাদের সাথে খারাপভাবে বিহেভ করো, বা তাদের কিছু ওরম ব্যাপার রয়েছে আর কি। মানে কি বলবো আমি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ দ্য টিয়ার। তোমরা তোমাদের যে এই যে গিফটটা রয়েছে, যে নেগেটিভ সাইডটা তোমাদের যে রয়েছে, সেই সাইডটাকে তোমরা কোনোভাবে পজিটিভ ওয়েতে ইউজ করবে আগামী সময়। তো সেটা তোমাদের ফিজিক্যাল এনার্জি রয়েছে যে সেটাও, এবং বিভিন্নভাবে কোনোভাবে যে ডেমন রয়েছে বা ডেমনিক এনার্জি রয়েছে, ডেমনিক যে সোর্স রয়েছে, সেটা তন্ত্রমন্ত্রের ক্ষেত্রে হতে পারে, মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে হতে পারে, নর্মাল সব জায়গায়। তোমরা এই জায়গাতে তোমাদের যে বিষ রয়েছে, বিষ তাঁত রয়েছে, সেই জায়গাতে সেটাকে ইউজ করে ওকে তোমরা কোনোভাবে, অনেকের ক্ষেত্রে তোমাদের ফিজিক্যাল এনার্জিটাও কোনোরকমভাবে বিষ হিসেবে কাজ করবে। ওকে, তোমরা ধরো কারোর সাথে ফিজিক্যালি ইনভলভ হতে যাচ্ছ, সেই জায়গাতে সেই পার্সনটার কিছু না কিছু ক্ষতি হবে। ওকে, তোমরা যারা আছো এরকম কিছু, ঠিক আছে, হয়তো কোনো রোগ হয়ে গেল, সে আর বাঁচবে না বা কিছু এরকম। ওকে, মানে তোমাদের যে জিনিসটা রয়েছে, যে জিনিসটা তোমরা নেগেটিভভাবে ইউজ করো বা ওই লেভেলে না করলেও করেছো কোনোভাবে, তো সেক্ষেত্রে তোমরা কোনোরকমভাবে এই যে সমাজের যে পরিবর্তন হচ্ছে, যে একটা বড় যুদ্ধ সূচনা হবে, সেই যুদ্ধে কোনোরকমভাবে তোমাদের এই রোলটা থাকবে, যে জায়গাতে তোমরা হান্ট করবে। মানে এত মানে মানে কি বলবো আমি, এত মধুরভাবে তোমরা হান্ট করবে না, মানে তুমি যে বিষ উড়াতে যাচ্ছ সেটা কেউ বুঝতে পারবে না। মানে তোমাদের মুখের ভাষা এত সফট হবে, তোমাদের সব কিছু এত স্মুথ হবে, মানে তোমরা যে অ্যাকচুয়ালি ডেমন স্লেয়ার বা তুমি ডেমন এনার্জি মানে ডেমনিক এনার্জিকে ধ্বংস করতে যাচ্ছ, সেটা কেউ বুঝতে পারবে না। ওকে, মানে এরম না যে তুমি আরও 5 জনের স্বাদ নিয়ে তুমি সেই জায়গায় ডেমনকে ধ্বংস করতে যাচ্ছ। তুমি এখানে মুখ্য চরিত্র, তুমি একদম শেষ, মানে আর থাকবে না, এরম একটা ব্যাপার, এরম টাইপের এনার্জি কিন্তু তোমরা করতে যাচ্ছ। যে কারণে কোনোরকমভাবে এই যে সমাজের যে এত বেশি ক্রাইম হচ্ছে, যে ক্রাইমগুলো কোনোভাবে আটকানো যাচ্ছে না, ওকে, সেই নিয়ে হয়তো বিভিন্ন আইন আসবে, বিভিন্ন কানুন আসবে, সব কিছু আসবে, কিন্তু ইয়েস জাস্ট সেটাই বলে আইন কানুন সব কিছু আসবে, কিন্তু আইন কানুন তো রাতারাতি চলে আসবে না। আইন কানুন তখনই চেঞ্জ হবে, তখনই পরিবর্তন হবে, যখন কোনোরকমভাবে ধরো একটা কোনো ক্রাইম হলো, সেই ক্রাইমটার পরিবর্তে যখন আমরা অ্যাকশনটা ডিফারেন্টভাবে নেব, তখন যে মেন জায়গায় বসে রয়েছে তাদের তখন টনক নড়বে যে হ্যাঁ কিছু আমাদের এখানে অন্যভাবে ব্যবস্থা নিতে হবে। ওকে, এবং তোমরা কাজ করে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে। তোমরা এই যে ডেমনিক এনার্জি রয়েছে তাদের ওপর কাজ সেরে পুরোপুরিভাবে বেরিয়ে যাবে, এখানে তোমরা ধরা পড়বে না, এটা হচ্ছে আরও একটা ব্যাপার। ওকে, মানে এটা এমন কিছু তোমরা করছো না, আমি বলছি না যে এখানে কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে বা কিছু, এরকম কিছু করছো না, তোমরা করছো কিছু ডিফারেন্টভাবে, সেটা তোমরাই জানো তোমরা কীভাবে করবে। তোমরা হান্ট করবে কিন্তু ডিফারেন্টভাবে করবে। এবার সেই যে তোমরা যেভাবে করবে সেটা মানে ভাবনা চিন্তার বাইরে, বা কোনো এরকম পার্সন রয়েছে যে সিরিয়ালভাবে ওই রকম টাইপের কিছু কাণ্ড কারখানা ক্রাইম করে এসছে, তো সেক্ষেত্রে সেই পার্সনটাকে তোমরা ধরছো,
সেই পার্সনটাকে তোমরা ধরছো এবং অন্যভাবে করছো, মানে সেই তোমার জালে ফেসে যাচ্ছে এবং সেই আর সেই জায়গা থেকে সেই জাল থেকে বেরোতে পারবে না। ওকে, সে এমনভাবে ওই জায়গাতে আবদ্ধ হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে বেঁধে দিচ্ছ তুমি পুরোপুরিভাবে ওখানে। মানে ওখানে দরকার নেই যে তাকে ধরে জেলে ঢোকাতে হবে বা তাকে ধরতে হবে, দরকার নেই। তুমি এমনভাবে, তোমার কি সিস্টেম রয়েছে তুমি জানো, তুমি এমনভাবে সেটা করবে যেখানে সে আর সেই জায়গা থেকে বেরোতে পারবে না এখন। এবং তোমাদের একটা গ্রুপ থাকবে। ওকে, তোমরা যারা এই লাস্ট ফাইলটা চয়েস করবে তোমাদের একটা গ্রুপ থাকবে এবং এই গ্রুপটা বেশিরভাগ তোমরা যারা যারা চয়েস করবে তোমরা প্রায় একে অপরকে চেনো বা কিছু এরকম কিছু, বা চিনবে পরবর্তীকালে কিছু একটা এরকম হবে। ওকে, তো যে কারণে কোনোরকমভাবে তোমাদের লাইফ পারপাসটাই এটা আছে যে ক্রাইমগুলো হয়ে আসছে সেগুলোকে নর্মাল ওয়েতে সলভ না করে ডিফারেন্ট ওয়েতে সলভ করে, যেখানে তোমায় কেউ কিন্তু টাকা পয়সা দিচ্ছে না। এখানে এখানে তোমরা খুব হিডেন ওয়েতে রয়েছো, মানে আন্ডার কভার টাইপের এনার্জি। অনেকের ক্ষেত্রে এটা তোমাদের বিয়ের পর হবে। ওকে, কিছু টাকা পয়সা লস করবে। ওকে, অ্যান্ড কিছু একটা তোমাদের ইচ্ছে পূর্ণ হবে না, এবং তারপরে এই তোমাদের এই যে ইচ্ছে পূরণ যখন হবে না, টাকা পয়সা কিছু লস করবে, তারপরে তোমাদের মনে হবে যে হ্যাঁ এই জায়গাতে আমি এইভাবে আমার এটা হলো আমার সাথে, তো এবার আমি কিন্তু ডিফারেন্টভাবে কিছু করব। প্রচুর তোমাদেরকে পরিশ্রম করতে হবে, টাকা পয়সাও কিন্তু প্রচুর আসবে, এরকম যে আসবে না যে এরকম না, এই জায়গাতে ইনকাম তোমরা প্রচুর করবে। ওকে, এই জায়গাতে কোনো বয়স্ক পার্সন বা এরকম কোনো স্পিরিচুয়াল পার্সন তোমাদেরকে পথ দেখাবে এবং প্রচুর অপরচুনিটিস তোমরা কিন্তু পাবে এই জায়গাতে, এবং খুশিও থাকবে, তোমরা মজাও করবে। মানে এটা এরকম হচ্ছে না যে সেই মানে একদম কি বলে ওটাকে, পুরো বাজে সিচুয়েশন, পুরো কারোর সাথে তোমরা খুব মানে আঘাত করছো কিছু, এরকম এরকম কিছু না। তোমরা টু ফেসড ওয়েতে থাকবে, সমাজের সামনে তোমার একটা আলাদা চেহারা থাকবে এবং বিহাইন্ড দ্য সিনে তোমাদের একটা আলাদা চেহারা থাকবে। ওকে, মানে কেউ ধরতে পারবে না যে তুমি কি, তুমি কে। ওকে, এরকম টাইপের কিছু এনার্জি আমি পাচ্ছি। এবং যখন যখন কোনো সমস্যায় পড়বে তখন তখন কোনো রকমভাবে তোমাকে সাহায্য করার জন্য লোকে আসবে। ওকে, এবং এই জায়গায় তোমরা ভ্যাকেশনও নেবে, তোমরা টাইমও স্পেন্ড করবে, এবং তোমাদের এই যে বিহাইন্ড দ্য সিনে যে এই যে ওয়ার্কটা, এই ওয়ার্কটার ব্যাপারে 90% লোকের কিন্তু কোনো ধারণা থাকবে না। খুব হাইলি সাইকিক যারা তারা জানবে, আদারওয়াইজ তোমাদের খুব ক্লোজ পার্সন যারা খুবই ক্লোজ, সেটা হতে পারে তোমাদের শুধুমাত্র ওয়াইফ বা হাজব্যান্ড, গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, তারা জানবে। আদারওয়াইজ কারোর এই ব্যাপারে কোনো ধারণা থাকবে না যে তুমি কী করো। ওকে, তোমাদের কাজটা হিডেন থাকবে, হতে পারে তোমাদের কোনো দোকান আছে গলির সামনে বা কিছু আছে, কিন্তু তুমি যে এই কাজ করে বেড়াও সেটার ব্যাপারে ধারণা থাকবে না। যেমন স্পাইরা হয়, স্পাইর একটা অন্য ব্যাপার, বাট তোমাদের কিছু এরকম বা এজেন্ট যেরকম হয় সেটা আলাদা ব্যাপার, তোমাদের ব্যাপারটা আলাদা। তোমরা যেন একটা নতুন যে যুগ রয়েছে সেই যুগ তৈরি করার জন্য যা যা করার প্রয়োজন রয়েছে সেই কাজগুলো করবে তোমরা। ওকে, তোমাদের সোল পারপাস এইটাই। ওকে, এবং এই পাচ্ছে কোনোরকমভাবে চোখের জল এখানে খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমরা জানাবে। আমি জানি না আমি কি রিডিং করছি, বাট যেটা মেসেজ আসবে আমি সেটাই বলবো। এখানে কোনোরকমভাবে জাজমেন্টের কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, এমন সিচুয়েশন তোমরা তৈরি করবে বা এমন সিচুয়েশন তৈরি হবে মানে দেখে মনে হবে এটা কি হয়ে গেল, মানে যেন রাতেবেলা কোনো মিরাক্কেল ঘটে গেছে, সকালে উঠে দেখছি কোনো রকম ক্রাইম নেই, কোনো একটা সিচুয়েশন পুরো ডিফারেন্ট। মানে এখানে কোনো জাজের মানে প্রয়োজন হবে না, এখানে তোমরাই সেই জাজমেন্ট দিয়ে ফেলেছো, এখানে জাজের মানে মৃত্যু ঘটে গেছে, এখানে জাজমেন্ট করার কোনোজন দাঁড়িয়ে থাকবে না, এরকম একটা ব্যাপার। কিছু একটা সিচুয়েশন হবে, আমি জানি না কী হবে। অ্যান্ড তোমরা যারা এই পাইলটা চয়েস করবে তোমাদের মধ্যে একটা খুব ভালো কি কোয়ালিটি, তোমরা খুব গুড ইন বেড। ওকে, এটা তোমাদের একটা ভালো কোয়ালিটি রয়েছে, মানে মেডেল পাওয়ার মতো কোয়ালিটি এই জায়গাতে তোমাদের। অ্যান্ড তোমরা খুব ভালো কথা বলতে পারো, খুব মধুর ভয়েস তোমাদের থাকবে, খুব রোম্যান্টিক শব্দ বা এরকম মানে নোংরা ভাষাও তোমরা খুব ভালো করে সুইটলি বলতে পারবে, মানে যেরকম পছন্দ করে কোনো ডেমনরা সেরকম টাইপের পুরো সব রকম কোয়ালিটি তোমাদের মধ্যে রয়েছে। একটা হয় না যে একটা মার্জিত ওয়েতে ডেমন স্লেয়ার হয়, সেখানে আরও 5 জন লোকের হেল্প লাগে, তোমাদের সেরকম না, তোমাদের কোনো কিছু তো ভয় নেই যে হ্যাঁ বাবা আমার সাথে কিছু করেও দেয়, কিছু যায় আসে না, তোমরা এরকম টাইপের পার্সোনালিটি। ওকে,
এবং তোমাদের মধ্যে হয়তো এই কোয়ালিটিগুলো অলরেডি রয়েছে, তুমি এই জিনিসগুলোকে অন্যভাবে ইউজ করছো, এখনো নেগেটিভভাবে ইউজ করছো, বা নিজেদের সুখ ভোগ বা কিছুর জন্য ইউজ করছো। যেটা বললাম, কিছু টাকা পয়সা লস করবে, কিছু রকমের হার্ট ব্রেক হবে, কিছু কিছু ঘটনা ঘটবে তোমাদের জীবনে, যেটা তোমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি পরিবর্তন করবে। তোমরা বলবে যে আমি যে সুখ ভোগগুলো করছি বা যেরকম টাইপের পার্সোনালিটি আমাদের রয়েছে সেইটাই আমি রাখতে চাই, কিন্তু সেটা আমি অন্যের উপকারে কীভাবে কাজে লাগাবো সেটা তোমরা শুরু করবে। এবং যেটাই তোমাদের এই জন্মের লাইফ পারপাস, যে কোনোরকমভাবে তোমরা হান্ট করছো কিছু এরকম ডেমনিক এনার্জিদের, যাদের এই সমাজে কোনো প্রয়োজন নেই। ওকে, এবং যাতে করে যে স্টার রয়েছে তোমাদের পাইল নাম্বার 1টা একবার দেখবে অবশ্যই, যে পাইল নাম্বার 1-এ যে বললাম যে কোনো স্টার রয়েছে, যে এই পৃথিবীতে যার মেন মুখ্য চরিত্র রয়েছে, সেই পার্সনটাকে কোনোরকমভাবে এমটি রুম দিচ্ছ, জায়গা খালি করে দিচ্ছ, যে আসো তুমি এবার তোমার এই জায়গাটা পজিশনটা নাও, তার জন্য রাস্তা পরিষ্কার করছো তোমরা অন্যভাবে। ওকে, সেটা পাচ্ছি আমি। দ্য আন্ডারওয়ার্ল্ড, তোমরা পূর্ব জন্মে কোনোরকমভাবে ডেমনিক শক্তির দ্বারা প্রচুরভাবে কিছু করেছো, এবং প্রচুর মানে ডেমনিক এনার্জি তোমাদের সাথে প্রচুরভাবে কানেক্টেড। তোমরা জানো, মানে এইসব জিনিসের ব্যাপারে তোমাদের যথেষ্ট ধারণা রয়েছে। ইয়েস, এবং আমি পাচ্ছি কোনোরকমভাবে যে তোমরা এমন কেউ, কিছু ডেমনিক এনার্জি তোমাদের মধ্যে রয়েছে 100%, এবং পূর্ব জন্ম থেকে তোমরা পাওয়া। তো তোমরা কোনো দ্য ওয়ান যে রয়েছে, যার রাস্তা পরিষ্কার করতে তোমরা এই কাজগুলো করবে, সেই পার্সনটার দ্বারা তোমরা কোনোরকমভাবে কিছু ব্লেসিংস পেয়েছিলে পূর্বজন্মে। ওকে, এবং সেখানে বাবার এখানে কিছু রোল রয়েছে। তো সেই যে দ্য ওয়ান, এখানে মহাদেব স্বয়ং দ্য ওয়ান যে রয়েছেন, তাকে হেল্প করার জন্যই কিন্তু পুরোপুরিভাবে তোমাদেরকে তৈরি করবেন। ওকে, তোমরা অনেকেই দেখবে এই পাইলটা কোনোরকমভাবে বাবার সাধনা করো। ওকে, বা মানে তোমরা সাধনা করো ঠিক আছে, কিন্তু তোমরা ওরকম শুদ্ধভাবে সাধনা করো, তোমরা ড্রিঙ্কস করো, স্মোক করো, আরও যা যা রয়েছে সেই সব কিছু গ্রহণ করো। ওকে, বা তোমাদের সাধনাটা যে হতে চলেছে সেটা এরকম কিছু হবে, যেটা তোমরা পূর্বজন্ম এরকম কিছু করে এসছো। ওকে, অ্যান্ড যেটা বললাম যে কোনো কুইন বা দ্য ওয়ান, চোজেন ওয়ানের কাছ থেকে তোমরা কোনোরকমভাবে, যে মেন ক্যারেক্টার, যার মেন রোল রয়েছে, সেই পার্সনটার কাছ থেকে কোনোরকম কিছু তোমরা স্পেসিফিক্যালি যারা এই পাইলটা ধরেছো, কিছু ভালো বাণী, কিছু ব্লেসিংস তোমরা কিন্তু পেয়েছো পূর্বজন্মে বা এই জন্মে পেতে চলেছো, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে এই যে পুরো মিশনটাকে সাকসেসফুল করতে সাহায্য করবে। আমি আজকে রিডিংটা করছি, খুব ডিফারেন্ট এনার্জি। আমি নিজেও জানি না আমি কি বলছি, মানে নিজেও জানি না কি বলছি, মানে কি, মানে যা বলাচ্ছেন তাই বলছি। ওকে, মানে যেহেতু এটা ফিউচার এনার্জি, খুব ডিফারেন্ট এনার্জি, তোমরা বুঝতেই পারছো। এবং যেটা বললাম যে কোনোভাবে কিছু জিনিস তোমরা পাচ্ছ, যে জিনিসটা কোনোরকমভাবে এই পার্সনটার কোনো আশীর্বাদ, কোনো গিফট কিছু পাবে, যেটা কোনোরকমভাবে তোমাদেরকে এই যে এনার্জি রয়েছে অন্য জগতে, সেই এনার্জির সাথে তোমাদেরকে কানেক্ট করতে সাহায্য করবে। তোমরা গাইডেন্স পাবে প্রত্যেকটা মুহূর্তে এই সিচুয়েশনে কী করবে। তোমাদের জন্য এটা একটা অ্যাডভেঞ্চারাস জার্নি হবে, তোমরা নিজেরাও জানবে না যে এরপরে কী হতে চলেছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে তোমরা যাবে, কোনোরকমভাবে কিছু এরকম কিছু ব্যাপার। ইয়েস, পাস্ট লাইফ, যেটা আমি বলছি, পাস্ট লাইফ 100%। ও মাই গড, মানে আমি সন্দেহ করতে শুরু করেছিলাম যে আমি কী বলে যাচ্ছি। ওকে, তারপরেই কার্ডটার প্রয়োজন ছিল 100%, যেটা কি বলছি আমি, কি বলাচ্ছ ভগবান, মানে হয় না যে একটা পুরো ডিফারেন্ট এনার্জি। তো 100% পাস্ট লাইফের কিছু পিপলরা, যাদের সাথে তোমাদের কানেকশন ছিল, তাদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে। এবং যেটা বললাম যে দ্য ওয়ান, যে দ্য চোজেন ওয়ান, বা যার মেন ক্যারেক্টার রয়েছে এই জন্মে, সেই পার্সনটার সাথে তোমাদের পাস্ট লাইফে কোনো কানেকশন ছিল, এবং সেই জন্য কোনোরকমভাবে তোমরা ইনডাইরেক্টলি সেই পার্সনটার কাছ থেকে কিছু আশীর্বাদ, কিছু জিনিস তোমরা হেল্প পাচ্ছ। এবং দ্য মাস্টার বলতে এখানে বাবা স্বয়ং, কিন্তু মহাদেব বা যে ঈশ্বরকে তুমি মানো, তো সেই যে দেব দেবী বা ঈশ্বর, তিনি কিন্তু এই জায়গাটা পুরোপুরি কন্ট্রোলে রেখেছেন। এবং যে থান্ডারবোল্ট বা যে টাওয়ার মোমেন্ট তোমরা লোকের জীবনে ফেলবে, বা যে টাওয়ার মোমেন্টের মধ্যে নিজেদেরকেও যেতে হবে তোমাদেরকে, মানে যে সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে সেটা খুব স্মুথলি যাবে, সেই সিচুয়েশনগুলো তোমাদের কন্ট্রোলে থাকবে, আন্ডার কন্ট্রোল থাকবে। এরকম টাইপের কিছু আশীর্বাদ তোমরা পেতে চলেছো, যে যে জিনিসটা ঘটবে সেটাতে ভয় পাওয়ার কিছু এরকম থাকবে না। ওকে, যেটা ঘটবে সেটা তোমাদের আন্ডার কন্ট্রোলে থাকবে। যেন আমি ফার্স্টেই বলেছি যে এখানে কোনো ভয়ের কিছু ব্যাপার নেই। ওকে, মানে এখানে কোনোরকমভাবে ওই রকম টাইপের কিছু জিনিস ঘটছে না। হ্যাঁ, এবার তোমরা বলবে যে তাহলে একটা বড় যে যুদ্ধ হবে বা বড় কিছু হবে, সেই জায়গাতে কিছু হবে না, আমরা তো হান্ট করবো, অনেকেই পৃথিবী ছেড়ে যাবে, সেখানে মানে কোনো সন্দেহ নেই। অনেকেরই মানে
কী বলে দেহাবশেষ মিলবে, অনেকেই যাবে, তবে বেশিরভাগ ক্ষেত্রে তারাই যাবে যারা ভুল পথে রয়েছে এবং ভুলের স্বাদ দেবে। ওকে, তোমরা যেহেতু কোনো রকম ভুল যদি কিছু করেও থাকো সেই জায়গাতে তোমরা পজিটিভ দিকে আসছো, পজিটিভ সাইডে আসছো, যে কারণে তোমাদের এবং তোমাদের পাস্ট লাইফে কিছু ভালো কর্মাও রয়েছে, সেই হিসেবে তোমরা ওই জন্যই তোমরা মানে পজিটিভিটাকে বেছে নিচ্ছ, সেই কারণে তোমাদের জীবনটা কিন্তু অন্য আর 5 জনের মতো হবে না। ওকে, তো 100% পুরো যেন একটা স্টোরি ছোটোখাটোভাবে যেন একটা এখানে চলে এলো সামনে, বুঝতে পারলে? তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।